তো আমরা হচ্ছে কি লাইভ, তোমাকে যেটা দেখাচ্ছিলাম দেখাই। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া কমিক্স বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওকে, বেশ। হ্যাঁ 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 এবার সেখানে এই ভেরিটে, ওকে, তা ভি আর ই এর হ্যাঁ মাথায় এরকম অ্যাপোস্ট্রফি মার্কা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তো এবার এদের 3টে বই আছে, এটা হচ্ছে কি বুক 1, বুক 2 আর বুক 3, এবং আচ্ছা প্রত্যেকটা হচ্ছে কি অ্যান্থোলজি, ঠিক আছে? মানে বেশ। পাতলা ছোট বই, কিন্তু ভেতরে কিন্তু মাল্টিপল গল্প আছে। ভেরিটে 2 যেটা দেখে আমি এই সাইটে ভিজিট করেছি সেটা অ্যাভেলেবেলই নেই, ঠিক আছে? আচ্ছা শুধু 1 আর 3 আছে। আচ্ছা, ওকে, এবার 1টা আমি আবার ওদের সাইট থেকে অর্ডার করতে গিয়ে দেখছি নাম তো ইন্ডিয়া কমিক্স বা কমিক্স ইন্ডিয়া, কিন্তু ছাতার মাথা পেপাল ঠেপাল কি সব বলছে, আমি বুঝলামই না যে আমি পেমেন্ট করব কিভাবে, ঠিক আছে? আর পেপ্যাল আমি দিয়ে করা হয় পেমেন্ট। আমি বুঝেছি, হচ্ছে হ্যাঁ। গিয়ে দেখো, আমি হচ্ছে গিয়ে গান্ডু গাওয়ার, ওকে, ক্যাশ অন ডেলিভারি ছাড়া আমি কিছু বুঝি না, ওসব পেপ্যাল ফেল আমি ওসব কিছু বুঝি না। আমি খুব ভালো ছেলে। মাঝে 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 আমি ভাবি আমি কার সাথে পডকাস্ট করছি, বাট ঠিক আছে। Yeah. তো তারপরে আমি দেখলাম এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে, তো আমি হ্যাঁ প্লেস করলাম অর্ডারটা অ্যামাজনে, সেখানে আমার 50 টাকা বেশি লাগলো, বাট ঠিক আছে। কিন্তু অ্যামাজনেও ভেরিটে 2 আর নেই, যেটার জন্য গেছি। আচ্ছা, তো এবার ভাবলাম যে ঠিক আছে, আমার তো এই মাসে তো বাড়াবাড়ি রকমের হয়ে গেছে, যে আমি 1টা নিয়েই সন্তুষ্ট থাকি, আগে পড়ি, তারপর নয় 3টা নয় অর্ডার করব। হ্যাঁ, এবারে ওখানে অ্যালকাজার বলে একটা কমিক্স আছে, কমিক্স ইন্ডিয়াতে। হুম 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 হুম, অ্যালকাজার হচ্ছে কি একটা পর্তুগিজ কমিক্স, যেটা খুব পপুলার হয়েছে, সেটার আবার ইন্ডিয়ান ইংলিশে রিপ্রিন্ট হয়েছে। ট্রান্সলেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটার দাম এটা 2 না 3 গুণ। সেটার আর্ট ওয়ার্ক ভাই, সেটার ভেতরের আর্ট ওয়ার্ক মানে ছবির মতো। এটারও ভাই যেরকম তুই যদি ইউরোপিয়ান কমিক্স যদি তুই কিনতে শুরু করিস না, তোর আর কিচ্ছু পোষাবে না। উফ আমি জানি না তোমাকে আমি উফ, ভালো করে দেখাতে পারছি নাকি না, ঠিক না আছে? না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, হ্যাঁ। প্রথম গল্পটা না কোনো ডায়লগ নেই, ঠিক আছে? দুটো মেয়েকে নিয়ে, ওকে, হুম পুরো ভিজুয়াল স্টোরি টেলিং এর উপর দিয়ে গেছে। হুম 15 পাতা বা 20 পাতার হবে, ঠিক আছে? হুম 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 অপূর্ব, মানে দুটো মেয়ে একসঙ্গে থাকে, ওকে, এবার হুম ওরা ওদের লাইফটা কিরকম ভাবে কাটায় সেটাকে নিয়ে। আর হুম, এক একটা ড্রয়িং এর কনসেপ্ট, আচ্ছা আমি যে বারবার লোকজনকে বলি না যে কমিক্স সিনেমার থেকেও মহৎ জিনিস, উচ্চতর জিনিস, লোকে হুম অনেকটা হুম সিরিয়াসলি নেয় না ব্যাপারটা, ঠিক আছে? হুম বাট হুম হুম অ্যাকচুয়ালি তাই। কারণ কি, একটা সিন যেটা তুমি ফুল ইমাজিন করছো, ঠিক আছে, সেটাকে হুম নামাতে তো একটা পয়সা লাগে, একটা বাজেট লাগে, ঠিক আছে? হুম, কমিক্সে কি তুমি ভেবে এবার খালি তোমাকে সময় দিয়ে ওটাকে এঁকে ফুটিয়ে তুলতে হবে, একটু কালার ফালার করে তোমাকে ওটাকে ফুটিয়ে তুলতে হবে। ওটা অনেকে পিওর ভেবেছে ইমাজিনেশনের খেলা, পিওর হ্যাঁ, ইমাজিনেশনের খেলা পুরো। যে তুমি অ্যাকচুয়ালি যে লিখছে তার তুমি অরিজিনাল মালটা পাচ্ছ। ধরো একটা ডিরেক্টর একটা সিনেমাকে ইমাজিন করলো, ওটা ফাইনালি আমাদের কাছে যখন আসছে, এডিট ফেডিট হয়ে সিনেমা হয়ে যখন আসছে, তখন কিন্তু 40%, 50% ভিজুয়াল কিন্তু গা মারা গেছে অলরেডি, ওকে, প্রচুর ডাইলিউট হ্যাঁ, হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? কিন্তু কমিক্সে কি হচ্ছে, তুমি যা ভাবছো তাই তো আঁকছো, ফলে আমি তোমার ইমাজিনেশনটা আমি এখানে পাচ্ছি। আঁকাটা যদি ভালো হয়, ব্যাস, হুম। ব্যাস, আর কিচ্ছু লাগে না। খুব একটা যদি ভুল না হয়, এই ভেরিটে হলো বেসিক্যালি ইট ইজ টকিং অ্যাবাউট সিনেমা ভেরিটে। হ্যাঁ, অমর্ত্য দা, তোমার গলা পাচ্ছি, কিন্তু তুমি না না, এই তো আবার তুমি চলতে আরম্ভ করেছো। হুম, সিনেমা তো ভেরিটে বলে যে টাইপ অফ ডকুমেন্টারি ফিল্ম মেকিংটা আছে, হুম 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 ন্যাচারাল, হুম হুম। তো ওইটার উপরে পুরোপুরি। প্রচুর টিজার ট্রেলার বেরিয়েছে, হ্যাঁ, এবং সবকিছু এমন এক্সে বার্গার এক বালের মতো বেরিয়েছে না, যে আমার কথা বলতে ইচ্ছা করছে না। কিন্তু একদম। দাঁড়াও, আজকে আমি এখানে একটা ইউটিউবার আর একটা কিছু কথাবার্তা বলবো। ইউটিউবারের নাম হচ্ছে কি কমিক ভার্স, অথবা ফ্লিক ভার্স, অথবা মোহিত, ছবি দিয়ে দিচ্ছি, প্রত্যেকে চিনতে পারবে, ঠিক আছে? বেশ। এখন মজার যে ব্যাপারটা হলো গিয়ে যে আমি এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে মেনশন করবো, একটা মিনিট দাঁড়াও ভাই। সেলসম্যান যদি ভালো হয় না, তুমি গুও বিক্রি করতে পারবে।
কমিক ভার্স এই রাজা সাবের টিজার না ট্রেলারটাকে ব্রেকডাউন করেছে, ঠিক আছে? আচ্ছা দুনিয়ার সব থেকে আননেসেসারি ব্রেকডাউন। আমি কিন্তু মোহিতের ব্রেকডাউন কিন্তু আমি দেখি, ওকে? আচ্ছা, এক যেই সেকেন্ড হুম হুম এক সেকেন্ড একটু ধরে থাক। যেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম সেটা হবে না, কারণ স্টিল স্টাক এট ওয়ার্ক, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তো আমি কি বলবো ওকে? বলে দাও যে নেক্সট কবে হতে পারে, ইউ আর গোনা ট্রাই, ওকে? বলছে ক্যান বি প্লিজ ডু ইট টুমরো। ইয়াপ, উই ক্যান। আমার নাও হতে পারে, ঠিক আছে, ওটাই প্রবলেম। তুই করতে চাইলে করে তোমার ফেল। নাও হতে পারে। আমার নাও হতে পারে, তুই করতে চাইলে করে ফেল। তুমি মিডিয়েটার, তুমি না থাকলে পর কি করে হবে? আচ্ছা, তুমি বলো, আমার শোনো, নাও তুমি হ্যাঁ বলো যে কালকে আমাদের হবে না, ঠিক আছে? হ্যাঁ নেক্সট পরে কি আছে, উইকেন্ড বা তাতে কি হতে পারে সেটা তুমি চেক করো। টাইম আছে এখনো, টাইম আছে এখনো, ঠিক ঠিক আছে। আছে? ওকে, তু- মানে টাইম অলমোস্ট নেই, বাট হুম, আমার কাছে ভাই তুই তুই একটু ধরে থাক, তুই একটু বকবক করতে থাক, আমি ওর সাথে একটু 2 সেকেন্ড কথা বলে নিই, ঠিক আছে? এক সেকেন্ড। এখন মোহিত, এটা আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি এবং অমরদও শুনছে, এই যে রাজা সাহেবের যে ব্রেকডাউনটা যেটা করেছে, মোহিত এত সুন্দর করে এক্সপ্লেন করেছে যে কারোর মনে হবে কি এই টিজারটা দুর্দান্ত টিজার, যে টিজারটা দেখেনি পর্যন্ত, বাট যারা টিজারটা দেখেছে তারা আমাকে একটা কথা বলো, এত বাজে ভিএফএক্স লাস্ট আমরা কবে দেখেছি এরকম? বা এইটাতে যদি প্রভাস তারার না যদি হতো না, মোহিত এত এফোর্টই দিত না, মোহিত এরকম ভাবে কথাই বলতো না। যেই লেভেলের বাজে ভিএফএক্স রাজা সাহেবের মধ্যে রয়েছে ভাই, এটার সাথে সঞ্জয় দত্তের যে ভূতের সিনেমাটা হলো ভূতনি না কি, মৌনি রয়ের সঙ্গে, ওটার লিটারালি কোনো পার্থক্য নেই, ইভেন কি ওটার থেকে ওটা খারাপ লাগছে। আর এখানেও সঞ্জয় দত্ত রয়েছে, ঠিক আছে, কিন্তু ইট ইজ জাস্ট ব্যাড। এই আরএনআর যখন বাংলাদেশি ফিল্মের টিজার ট্রেলার ব্রেকডাউন যখন করে, আরএনআর এত দুর্দান্ত ভাবে ব্রেকডাউনটা করছে, মনে হচ্ছে যে এটা মাস্টারপিস হবে। তুমি যখন দেখছো তখন কিন্তু তুমি বুঝতে পারছো যে না, দিস ইজ নট মাস্টারপিস। কিন্তু ওই যে আমি বললাম, দেখো আমি কিন্তু মোহিত বা আরএনআর কে সেলসম্যান বলে কিন্তু ছোট করতে চাইছি না, ওটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, যারা ভালো সেলসম্যান একটা বাজে জিনিসকেও তোমাকে সোনার পাথর বাটির মতো করে সামনে প্রেজেন্ট করতে পারে, এটা ওই প্রেজেন্টেটারের ক্ষমতা। বাট দ্য ট্রুথ ইজ রাজা সাহেবের যে টিজার জঘন্য, এবং তার থেকেও বেশি জঘন্য হচ্ছে কি কানাপ্পার টিজার, যেটা দেখে রীতিমতো আমি বলছি মানে বমি পেয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে দুখানা দেখেই, দুটোরই ভিজুয়াল কোয়ালিটি অফ এ ফিল্ম, ভিজুয়াল কোয়ালিটি দুটোরই অখাদ্য। যদিও এদেরকে বিট করার জন্য জেমস গানের সুপারম্যান আসছে, এবং এটার থেকেও যদি অখাদ্য কিছু যদি থাকে ভাই, সেটা হচ্ছে কি আখান্ডা 2 এর টিজার। এবং সেটা যাদের ভালো লেগেছে তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার যথেষ্ট মনের মধ্যে প্রশ্ন আছে। আখান্ডা 2 টিজার কোন সুস্থ মানুষের ভালো লাগতে পারে? কোন সুস্থ মানুষের আখান্ডা 2 টিজার ভালো লাগতে পারে? আই এম রিপিটিং দিস এগেইন, যাদের আখান্ডা 2 টিজার ভালো লেগেছে, থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আখান্ডা 2 টিজার ভালো লেগেছে, সরি ভাই, তোদের মাথায় প্রবলেম আছে। তোদের মাথায় প্রবলেম আছে না, তোদের মাথায় ছিট আছে, কিন্তু ওই ছিট কাপড় দিয়ে কোনো কাজে হবে না, ঠিক আছে? কানাপ্পা, আখান্ডা 2 আর রাজা সাব I am বোগাস so বোগাস, happy. I am so সুপার happy সুপার। about one thing. I am so happy কি? about one thing. আমি 3টে টিজারের মধ্যে একটাও দেখিনি। আমি না যে না কি না 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 খুশি! না না না, তুমি দেখবে, কেন তুমি দেখবো? দেখবে, ওটাই তোমার শাস্তি। তুমি যে এই মাস্টারপিস গুলো যে দেখোনি, তুমি দেখবে, ওটাই তোমার শাস্তি, ঠিক আমার আছে? কিসের শাস্তি? কেন শাস্তি? আমি এর শাস্তি মধ্যে পেয়ে আমি কি করব? একটাই ভদ্র সাউথ ইন্ডিয়ান সিনেমার টিজার ট্রেলার দেখলাম, যেটা এখানে হলে আসবে না, দেখা হবে না, সেটা হচ্ছে কি কোনটা? কুবেরা বলে একটা কাজ, কুবেরা কুবেরা। কি বলিস? আমাদের হলে তো এসছে, শিলিগুড়িতে তো এসছে, জলপাইগুড়িতে আসেনি, শিলিগুড়িতে তো এসছে। হ্যাঁ, তোমরা বড় মানুষ, ঠিক আছে, তোমাদের ওখানে আসে,
ওকে, নর্থ বেঙ্গল কোনো অ্যাঙ্গেলে বড় মানুষের ব্যাপার স্যাপার নেই, ফালতু আমি কথা। অ্যাকচুয়ালি বুক মাই শো না, আমার অ্যাকচুয়ালি না বুক মাই শোটা না খোলা হচ্ছে না, আমি এত ব্যস্ত, ঠিক আছে, আই এম প্রিটি শিওর পেশে গেছে তোদের ওখানে। যে হয়তো এসে গেছে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ 100%। এবার আমি এর মধ্যে দুটো পলিটিক্যাল কাজের টিজার এসছে, তার মধ্যে বাবা, একটা নিয়ে আমি কথা বলতে চাই না, আরেকটা আমি বলছি রাজীব গান্ধীর অ্যাসাসিনেশন নিয়ে একটা কাজ এসছে, ওটার টিজারটাও বেশ হ্যাঁ 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 ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। যেটা নিয়ে আমরা কথা বলতে চাই না, বেঙ্গল ফাইলস এর টিজার, সেটার এডিট কিন্তু খুব ভালো, ক্লাসি অ্যাপ্রোচ। হুম। কিন্তু এবার অনেকে কিন্তু গালাগাল দিতে আমরা আরম্ভ কথা করবে বলতে চাই না, যে কিন্তু আমরা কথা ইন্টেলেকচুয়াল বলতে চাই না। আসেল, এরা সিউডো ইন্টেলেকচুয়াল, এরা তো ওই ফই, মানে আমাকে আগের দিন একজন লিখছে কমেন্ট বক্সে আমি নাকি বামপন্থী, ঠিক আছে, মানে আমি যা হেসেছি না ভাই, ভাই তোরা এই অ্যাকচুয়াল বামপন্থী কৃষ্ণি রে। ভাই আমি যা হেসেছি না, আমি খালি ভাবছি যে তাহলে আমি দেখাবো, মানে মানে মাঝে মাঝে তো কিছু সিপিএম এর লোকজনের সাথে ফেসবুকে আমার খটাখুটি লাগে, দেখাবো তাহলে সেই এক্সাম্পল, নামগুলো নেব। আমি সিপিএম এর একজন যুব নেতা তুমি বলতে পারো, বিখ্যাত নাম, আজকাল সিনেমাতে ক্যামিও করে, তার সাথে বুঝে গেছি। দেখা হয়েছে, ছবি তোলার জন্য আমি জিজ্ঞাসা করেছি, আমি আপনার পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করি না, বাট আপনি খুব হ্যান্ডসাম, একটা ছবি তোলা যায়। দেন একদিন সকালবেলা দেখি সকাল 7টার সময় ওঠে মোদিজি একটা মিম শেয়ার করেছে, ঠিক আছে, আমি লিখলাম দাদা সকাল 7টায়, এত সকাল সকাল, আর এই সব করে কি 22 লাখ টাকার গাড়ি করা যায়, কাজ আমি করতে পারতাম। উত্তরে লিখলো পারবি না। এইবার আমার কমেন্টে পড়েছে 40টা লাইক, ওনার কমেন্টে পড়েছে 70টা লাইক, লিটারালি থানসের ব্যালেন্সিং এর মতো চলছে, দেখি আমার 50টা, ওর দিকে 80টা হয়ে গেছে, ঠিক আছে, আর ওই কমেন্টের থ্রেডের তলায় দেখি ভাই চতুর্থ পঞ্চম ষষ্ঠ বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছে, ঠিক আছে, আমি পলিটিক্যাল অ্যাঙ্গেলে কোয়েশ্চেনটা করিও নি, আই ওয়াজ জাস্ট আস্কিং সকাল 7টাতে ভাই আমি উঠে আগে ইনটু দ্য ডেট এর নতুন কি আপডেট এসছে দেখি, ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়লো কিনা দেখি, আজকে কারেন্ট আছে কিনা দেখি, জেমস গান উপরে গেল কিনা সেই খবর এসছে কিনা দেখি, সকাল 7টায় উঠে মোদিজিকে নিয়ে মিম ভিডিও পোস্ট ভাই। আমি বললাম দাদা তুমি কি গোটা রাজ্যকে এডিট করলে এটা, মানে এবং মাইরি বলছি স্টার আনন্দের একটা ইয়েতে সুমন তো আমাদের স্কুলের ছেলে, ঠিক আছে, একটা বিতর্কতে সুমন পুরো ওকে একদম পুরো ডজ দিয়ে দিল, ঠিক আছে, এরম সিক্সার দিয়ে দিয়েছে পুরো, এবং আমি খালি ভাবছি লিখি তলায় আমাদের স্কুলের ছেলে আপনাকে চুপ করে দিলে এই ব্যাপারে আপনার কি বক্তব্য, তারপর বললাম না, এরপরে কোন দিন মার্ক হয়ে যাব, তারপর আমার পোস্ট স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশকে ট্যাগ করে পোস্ট করবে না, কন্ট্রোল, ওই সব সময় না আমি কিবোর্ডের থেকে এরকম এরকম করি, মানে ডান হাত এগোচ্ছে বাদ আটকাচ্ছে, ডান হাত এগোচ্ছে বাদ আটকাচ্ছে, ঠিক আছে, তো যাই হোক, আরে সুপারম্যানের তো নাকি হেভি নাকি সেলিং ফেলিং হচ্ছে, একদল পোস্ট করছে সিট বুক হচ্ছে না, আরেক দল বলছে এমন সেলিং হচ্ছে সব রেকর্ড নাকি ভেঙে দেবে, ঠিক আছে, কি হচ্ছে সুপারম্যান নিয়ে? সুপারম্যান নিয়ে কিছুই হচ্ছে না, সবাই খুব চিন্তিত সুপারম্যান নিয়ে। তুমি আজকে বলো এই স্নাইডার কাপ, এই টক্সিক স্নাইডার ফ্যানদের নিয়ে তোমার কি বক্তব্য? জেমস গান তো বলেছে যে লোল আই এম গোনা সার্ভাইভ দেম। আমার বক্তব্য এখানে খুব সিম্পল, টক্সিক স্নাইডার ফ্যান্স আর স্নাইডার ফ্যান্সদের মধ্যে ডিফারেন্স আছে, স্নাইডার ফ্যান আমিও, ঠিক আছে, আমার টক্সিক, 1 মিনিট ইন্টারাপ্ট করছি, আমি সরি, তোমরা আমাকে গালাগাল দাও, কেন আমার তোকে ইন্টারাপ্ট করলে? এই দুনিয়াতে সব থেকে বড় টক্সিক স্নাইডার বট কেউ যদি থাকে, কেউ সেটা হচ্ছে কি আমি, আমার মতো বড় টক্সিক স্নাইডার বট দুনিয়াতে দুখানা হতে পারে না, ঠিক আছে, এবং তোমাকে আমি সেই বলছিলাম না যে আলাদাই লেভেলের প্ল্যানিং চলছে, ওইটাই তো লিক হয়ে গেছে, ওইটা নিয়েই তো এত ঝুট ঝামেলা। এবার আমি জানি না যে কে এটা করলো,
ঠিক আছে, বাট যে করেছে তাকে খোঁজা তো হচ্ছে। ওর মানে এরা মনে করে যে ভাই যে একটা পিডোফাইলের 10 বছর আগের টুইট আমরা খুঁজে বার করে আনতে পারি, ওকে আমরা খুঁজে পাবো না, ঠিক আছে। বাট যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে অবশ্য খুঁজে পেলেও কি হবে, ওকে ব্যান করা হবে, ব্লক করা হবে, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য এখানে খুব সিম্পল। 10 বছর না না, তোমার বক্তব্য আসার আগে বলি, জেমস গান বলেছিল তো যে ফ্ল্যাশ বেস্ট সিনেমা, বলেছিল তো। টম ক্রুজ বলেছিল তো যে ফ্ল্যাশের মতো সিনেমাই নাকি দরকার কোভিড এর পরে, টম ক্রুজ বলেছিল। কিন্তু হ্যাঁ, ডুবেছিল তো, ডোবানো হয়েছিল তো, ডুবেছিল তো, ডোবানো হয়েছিল তো। এবার বলো। আমার বক্তব্য এখানে খুব সিম্পল। টক্সিক স্নাইডার ফ্যান আর স্নাইডার ফ্যান আলাদা বস্তু। স্নাইডার ফ্যান আমি তো, ঠিক আছে। ম্যান অফ স্টিল আমার খুব ভালো লাগে, জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ আমার খুব ভালো লাগে। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে ইস্যুজ আছে, কিন্তু সিনেমাটা তাও দেখা যায়। আলটিমেট এডিশনটা অ্যাটলিস্ট, থিয়েট্রিক্যাল এডিশনটা দেখা যায় না, ঠিক আছে। তো আমার এবং আমি এই সুপারম্যান নিয়ে স্কেপটিক্যাল, বাট আমি যেহেতু ডিসি কমিক্স এর ফ্যান, আই এম ইন্টারেস্টেড টু সি ওয়্যার দিস ইউনিভার্স ইজ গোয়িং। এখন এটাতে একটাই বক্তব্য জেমস গানের, যে ওই আটজনের অ্যাসল্ট সার্ভাইভ করবে ও বলছে হেসে, দ্যাট ইজ ফাইন, ওই কনফিডেন্সটা ইজ ফাইন, সব ঠিক আছে। বাট এইটা কিন্তু ডিসরিগার্ড করলে চলবে না। যে স্নাইডারের যে ফ্যান্ডাম আছে তারা কিন্তু কোয়াইট লার্জ ইন নাম্বার, সেটা একটা কথা। সে টক্সিক স্নাইডার কালস হোক আর যাই হোক, ওকে। সো ইটস নট অ্যাবাউট হিম সার্ভাইভিং অর হোয়াট এভার, ঠিক আছে। there is a growing discontent among the fandom regarding this DC universe's cinema টিনেমা, সেটা তো 100%। এবং প্রবলেমটা হলো যে স্বর্ণজ্যোতির মতো কোট অ্যান্ড কোট টক্সিক ফ্যান্সরা তো জেমস গানের এগেনস্টে কোনো না কোনো কারণে তো ক্ষেপে আছেই, ঠিক আছে। সে ক্ষেপে থাকুক, আমার তাতে কোনো আপত্তি নেই, ক্ষেপে থাকতেই পারে, ইটস আ ফ্রি কান্ট্রি। মাই প্রবলেম ইজ যে তুমি যে সিনেমার যে ট্রেলার গুলো দেখাচ্ছ না, সেই ট্রেলার গুলো এতটাও কিছু ইমপ্রেসিভ হচ্ছে না, যে যারা ডিফেন্ড করতে আসবে সেই ডিফেন্সটাও কিন্তু মনে হচ্ছে প্রচন্ড এক্সাজারেট করছে, এবং ওদের কাছে কিন্তু জায়গা চলে আসছে টু ক্রিটিসাইজ। You get my point? It's like you are answering their own questions for themselves. দেখো, it's not as if যে ওই ক্রিটিসিজম দেয়া যে এমি অ্যাডামস আর হেনরি ক্যাভিলের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, আর ডেভিড করেনস্টুয়েট আর রেচেল ব্রসনায়নের মধ্যে ব্যাপক কেমিস্ট্রি আছে। ফার্স্ট অফ অল, রেচেল ব্রসনায়ন আর ডেভিড করেনস্টুয়েটের মধ্যে কেমিস্ট্রির যে ক্লিপটা, ওটা 30 সেকেন্ডের আউট অফ 10 মিনিট সিন, বোঝা খুব মুশকিল, কনটেক্সট ছাড়া ওই সিনটা বোঝা যাবে না, 1 নম্বর। সেকেন্ড অফ অল, যে ইউনিভার্সের কথা বলা হচ্ছে এমি অ্যাডামস আর হেনরি ক্যাভিলের কেমিস্ট্রি অনুযায়ী, সেই ইউনিভার্সটা কমপ্লিটলি আলাদা টু দিস ইউনিভার্স। সেই সুপারম্যানটার ইন্টেন্টটাই আলাদা কম্পেয়ার টু দিস ইউনিভার্স। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার চক্করে everybody is heightened about it, everybody is hating everybody else, and DC fandom itself is extremely divided right now. ডিসি ফ্যান্ডমকে ভেঙেছেটাকে ডাব্লিউবি নিজের হাতে টুকরো টুকরো করেছে ডিসি ফ্যান্ডমকে, এটা 100%, এটা 100%। বছরের পর বছর ধরে এলিয়েনেট করেছে, বছরের পর বছর ধরে ফ্যান্ডমকে ভেঙে টুকরো টুকরো করেছে। আবার স্নাইডারের সিনেমা যতই ভালো লাগুক, যতই খারাপ লাগুক, আই ডোন্ট গিভ আ শিট, ঠিক আছে। আমার স্নাইডার সিনেমা ভালো লাগতেই পারে। আমি ইন গুড কনসিয়েন্স ক্যানট সে যে ওয়াল্টার হামাডা কিছু যে ডিসিশন নিয়েছে সেগুলো অ্যাকচুয়ালি জাস্টিফাইড ডিসিশন, আমি বলতে পারবো না সেটা। শাজাম 2 ক্যানট বি আ জাস্টিফাইড ডিসিশন, হতে পারে না, ইম্পসিবল। শাজাম 2 মতো একটা সিনেমা ক্যানট বি আ জাস্টিফাইড ডিসিশন। তোমার বার্ডস অফ প্রে আমার ভালো লেগেছিল, বাট ইন হোয়াট ওয়ার্ল্ড ডাজ দ্যাট মুভি ইভেন কাম ক্লোজ? আমার সিনেমাটা ভালো লেগেছে ফর লটস অফ ডিফারেন্ট রিজন, বাট ইন হোয়াট ওয়ার্ল্ড? আসছে তো ক্লেফেস আসছে, এবার ক্লেফেস আসছে, সোয়াম থিং, জেমস ম্যানগোল্ডের এবং জেমস গান নিজে বলেছে যে ইভেন ওয়াইল শাজাম 2 ওয়াজ শুটিং এবং জেমস গানকে সুইসাইড স্কোয়াডের জন্য হায়ার করা হচ্ছে, দে ওয়্যার প্ল্যানিং টু রিকাস্ট হেনরি ক্যাভিল অ্যাজ সুপারম্যান। They were planning to recast Henry Cavill.
তো লোকেরা স্নাইডারকে নিয়ে যতই বকবক করুক বা স্নাইডার ফ্যান্সদেরকে যতই হেট করুক, এন্ড অফ দ্য ডে দ্য মেইন কালপ্রিট ওয়াজ অলওয়েজ ডব্লিউবি। পুরো রিঅ্যাকশনারি মেজারের চক্করে। ছোট্টটুকুনি ইতিহাস বলি, জেমস গান ঢুকেই প্রথমেই স্নাইডার ফ্যান বেসকে ঢুকেছিল, তখন বলেছিল মাইনরিটি, যে মাইনরিটি আমি জানি কি করবে, হ্যান করবে, ও প্রথম ঢুকে এই কথাটা বলেছিল। এদিকে ব্লু বিটেল বেরোনোর আগে জেমস গান আমার বন্ধু, পিস মেকার বেরোনোর আগে জেমস গান আমার বন্ধু কি, জ্যাক স্নাইডার আমার বন্ধু, স্টান্টম্যান নিয়ে ওর সাথে আমার কথা হয়েছে, জ্যাক স্নাইডারকে দেখলেই গলা জড়িয়ে ধরে ছবি, ঠিক আছে? ইভেন কি জ্যাক স্নাইডারকে দিয়ে ব্লু বিটেল প্রমোট পর্যন্ত করানো হলো। ওকে, জ্যাক স্নাইডার বললো যে আমি ব্লু বিটেল দেখার জন্য খুব এক্সাইটেড, হ্যান ত্যান, ঠিক আছে? জ্যাক স্নাইডার অ্যানাউন্স করলো যে স্নাইডার কন হবে, সেই দিন রাত্রিবেলায় 2 ঘন্টার মধ্যে ওকে পোস্ট ছাড়তে হলো সুপারম্যানের রিলিজ ডেটের সাথে ওর বাবা মরেছিল না ঠাকুরদা মরেছিল ওই নিয়ে। একদিকে ও জ্যাক স্নাইডারের ড্রেস নিয়ে, মানে জ্যাক স্নাইডারের সুপারম্যানের যে ড্রেস সেটাকে ও মক করছে, বলছে যে ওই প্যাডেড মাসেল একটা মানে জল মার্কা কিছু তেল চিপকে আছে ওরকম টাইপের স্যুট আমরা বানাবো না। এদিকে ম্যান অফ স্টিলের ড্রেস থেকে ব্ল্যাক প্যান্থারের যারা ড্রেস ডিজাইনার তারা ইন্সপায়ার্ড, প্রমাণ না হলে গুগল করে চ্যাট জিপিটি করে দেখে নাও, ম্যান অফ স্টিলের ড্রেস থেকে ইটার্নালস এর ডিরেক্টররা ইন্সপায়ার্ড ছিল, ঠিক আছে? ম্যান অফ স্টিলের ড্রেস কাইন্ড অফ 2013 সাল থেকে সুপার হিরো ফিল্মের ড্রেসের ডেফিনেশন বদলে দিয়েছে। অ্যাকুয়াম্যানের ড্রেস দেখো কত সুন্দর, ব্যাটম্যানের ড্রেস দেখো কত সুন্দর। দেখো আমি এবারে একটা কথা বলি, খুব সিম্পল কথা, ঠিক আছে? ম্যান অফ স্টিল বা স্নাইডারের তিনটে সিনেমা যে বিশাল ভালো সিনেমা তা কিন্তু নয়, ফ্লজ আছে, লাইক এভরি মুভি দে হ্যাভ ফ্লজ। ম্যান অফ স্টিলেও ফ্লজ আছে, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানেও ফ্লজ আছে, জ্যাক স্নাইডারের জাস্টিস লিগেও ফ্ল আছে। প্রবলেমটা এখানে কি হয়েছে, ম্যান অফ স্টিল হ্যাজ বিকাম লাইক আ মার্কার ফর পিপল যে সুপারম্যান এরকম হতে পারে না, দিস কান্ট বি আ সুপারম্যান, ইট হ্যাজ বিকাম লাইক আ কালচার ওয়ার। আর প্রবলেমটা হলো যে জ্যাক স্নাইডারের জাস্টিস লিগটা হয়ে যাওয়ার পরে স্নাইডারের ফ্যান্ডামরা এক্সপেক্ট করতে শুরু করে, আই এম নট সেইং স্বর্ণজ্যোতি হিমসেলফ ইজ আ পার্ট অফ দ্যাট সেকশন অফ দ্য ফ্যান্ডাম, আই এম জাস্ট সেইং যে জ্যাক স্নাইডারের জাস্টিস লিগটা হয়ে যাওয়ার, আমি একজন প্রাউড স্নাইডার বট, আমাকে ওদের থেকে আলাদা করতে হবে না, ঠিক আছে? দুনিয়াতে এটাও যদি বলা হয় না যে স্নাইডার বট হওয়াটা অপরাধ, আমি বলবো আমাকে অ্যারেস্ট করে নিয়ে যা, আমার কোনো ইস্যু নেই, তুই আমাকে টক্সিক বল, যা খুশি তাই বল, ওকে, আই এম পার্ট অফ দ্যাট, আমাকে আলাদা করো না ওদের থেকে, ঠিক আছে? তো স্বর্ণজ্যোতি হু ইজ পার্ট অফ দ্য স্নাইডার বট, তাদের বক্তব্য হলো যে যেহেতু জ্যাক স্নাইডার জাস্টিস লিগ এর গল্পটা পাওয়া গেছে, সো দে ওয়্যার লাইক যে ওই গল্পটা শেষ করা হোক, while that is their expectation, এটাও তো একটা কথা যে ওই সিনেমাগুলো হবে না, এবং যতই স্বর্ণজ্যোতি বলুক, যতই স্বর্ণজ্যোতি রেগে যাক বা যতই যাই করুক, ডেয়ারডেভিল যদি 7-8 বছর বাদে ফেরত যদি আসতে যদি পারে, একটা ম্যাট্রিক্সের 4th পার্ট যদি এত বছর বাদে বার হতে যদি পারে, তাহলে ভাই 2021-এ বেরিয়েছে ওই সিনেমাটা, ভাই আমরা কিন্তু বলছি না যে জ্যাক স্নাইডারকে দিয়ে নেক্সট 20 বছর ধরে ডিসের ফিল্ম করাও, ভাই জাস্টিস লিগ 2 2019-এ বেরোনোর কথা ছিল, আজকে যদি ওরা গাঁড় পাকামি না যদি করতো বিবিএস এর টাইম থেকে, এতদিনে ওই গল্প দিয়ে ফ্ল্যাশ পয়েন্টের অব্দি প্ল্যান ছিল, ফ্ল্যাশ পয়েন্টের যে প্ল্যান ছিল সেটা ডিকিউর অ্যাক্টররা বলছে শেষ হয়ে যেত এতদিনে, তুমি তো ফ্ল্যাশ পয়েন্ট এনিওয়ে তুমি তো করলে, দুনিয়ার সব থেকে ওয়ার্স্ট 3rd ক্লাস অ্যাডাপ্টেশনের নামে করলে তো তুমি ফ্ল্যাশ পয়েন্ট, তাহলে তুমি ওটা দিয়ে তুমি শেষ করতে পারতে, বা তুমি একটা অ্যানিমেটেড সিনেমা করে তুমি শেষ করতে পারতে। তুমি যখন বলছো যে জ্যাক স্নাইডার আমার প্রাণের বন্ধু, এদিকে জ্যাক স্নাইডার কন্টিনিউ করতে চায়, তোমার বন্ধুত্বের ডেফিনেশনের সাথে তো তোমার বন্ধুত্বের উদাহরণ তো যাচ্ছে না, তুমি তো বলছো যে জ্যাক স্নাইডার তোমার ভীষণ অলায় গলায় বন্ধু, চুষে দেয় জ্যাক স্নাইডার
জ্যাক স্নাইডারের যতই ইচ্ছা থাকুক যে শেষ করা, জ্যাক স্নাইডার নিজেও জানে যে ওয়ার্নার ব্রাদার্স ওনস দ্য ডিসি আইপি, কে অ্যালাউ করবে না এখন ব্যাপারটা। জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ হ্যাপেন কারণ এটিএনটি ওন্ড এইচবিও ম্যাক্স, এবং এইচবিও ম্যাক্স ওয়াজ আ সাবস্ক্রিপশন সার্ভিস যে নিডেড মেম্বার্স। সেই জন্য জ্যাক স্নাইডারের জাস্টিস লিগকে টাকা দেওয়া হলো যাতে লোকজন আরো বেশি করে আসে। একদম পরিষ্কার কথা, সেটা যদি না হতো তাহলেও হতো না। আমি বলছি তো, জাস্টিস লিগ ওয়াজ আ মিরাকল। there is there is no incentive here, ঠিক আছে, to ask for another miracle. My point being, আমি পুরনো কাসুন্দি এখানে ঘাটতে চাই না। My point being, এইখানে একটা নতুন, না না আমি ঘাটতে চাই না। কেন বলছি আমি ঘাটতে চাই না? কারণ এখানে একটা নতুন কাসুন্দি তৈরি হচ্ছে, আমি নতুন কাসুন্দিটা নিয়ে কথা বলতে চাই। আমার বক্তব্য হলো যে নতুন একটা কাসুন্দি তৈরি হচ্ছে, which is the DC universe. প্রচেষ্টাটা ইজ ফাইন। মাই প্রবলেম ইজ যে দ্য ট্রেলার ইজ নট ইমপ্রেসিভ। দ্য ট্রেলার ইজন্ট ইমপ্রেসিভ। সে তুমি যতই বলো, যাই বলো আমাকে, আই এম দ্য মোস্ট নিউট্রাল ডিসি ফ্যান এভার এট দিস পয়েন্ট। সুপারম্যান লাট্টুর মতো ঘুরতে ঘুরতে চোখ দিয়ে বিম বার করছে, এই সিনটা না ইটারনাল থেকে চুরি করা। ইটারনালের ক্লাইম্যাক্স ব্যাটেল ইকারিস ভার্সেস এভরিবডি, ইকারিস ভার্সেস ইটারনাল বলে চেক করো, ওই যে ঘুরে ঘুরে যে বিম মারছে না, পুরো জিনিসটা চুরি করে বসিয়ে দেওয়া। My point being, দাঁত ভেঙে যাচ্ছে, ওই দাঁত ভাঙা ওয়ান্টেড বলে একটা সিনেমা থেকে চুরি করা, ওটা নিয়ে আমি কথাও বলেছি আগে। ওই সেম জিনিস জ্যাক স্নাইডার একটা আইফোন দিয়ে সিনেমা তৈরি করেছিল। হ্যাঁ, স্নো স্টিম আয়রন না, ওইখান থেকে চুরি করা। তুলে তুলে দেখো, এখন আবার ক্লিপিং দিলে পর কখন স্ট্রাইক দিয়ে দেবে, তুলে তুলে মারতে পারি। আমার কথা আমাকে টক্সিক মনে হয় তো? আমি যা কথা বলছি তার সত্যতা গুগল, ইউটিউব, চ্যাট জিপিটি সব আছে, গো অ্যান্ড সার্চ। তো আমার ওটাই বক্তব্য যে স্বর্ণজ্যোতি পুরনো কাসুন্দি আনতে চাই, নতুন কাসুন্দিটা, আমি তো পুরনো কাসুন্দি আনছি না, আমি নতুন কাসুন্দিটাই কাট। এবার নতুন কাসুন্দিটা কেটে আমি এটাই বলছি যে ট্রেলারটা কিন্তু আমার ইমপ্রেসিভ লাগছে না। সিনেমাটা ভালো হলে খুশি আমিই হব, কিন্তু ওটাই প্রবলেম এখন এখানকার। আমার সিনেমাটা না দেখে আমি বুঝতে পারবো না সিনেমাটা কি দাঁড়াচ্ছে। আর কিছু গাধার বাচ্চা ফ্যান আছে, তারা বলছে ওই লম্বা চুলো কার সাথে একটা ফাইট হচ্ছে না ওর, যার মুখটা ঢেকে রেখেছে, ওটা নাকি হেনরি ক্যাভিল। এবার জানি না, হতেও পারে, মানে হেনরি তো কোনোদিনই এসবের পরে তো ছিল না, ঠিক আছে। আমার মনে হয় না ওইসব করবে, আমার মনে হচ্ছে না। কে জানে, আজকে করে 1 বিলিয়নের সিনেমা দিয়ে জ্যাসন মোমোয়া স্নাইডারকে এত সাপোর্ট করে নিজে একটা স্প্লেন্ডিড সিনেমা ডেলিভার করার পরে, এখন সে যদি পয়সার জন্য সুপার গার্লের ভিলেন হতে রাজি যদি যায়, তাহলে কে জানে। আর হেনরি ক্যাভিল তো ভাই একবার ডিরেক্টর, একবার ম্যাথিউ ভন, এদের সাথে মুখ মারামারি করছিলই। ঠিক আছে, আরে ভাই আমি একটা কথা বলি এবারে, আমরা যত সিরিয়াসলি আর যত রেফারেন্সিয়ালি এই কমিক বুকের জিনিসপত্রগুলোকে নিই, এরা তো সব অ্যাক্টার্স না ভাই। এট দ্য এন্ড অফ দ্য ডে এদেরকে তো কাজ করতে হবে। ওয়ার্নার ব্রাদার্সের তো অ্যাক্টার্স সবাই। কাজ করতে হবে বলে নিজের মান যদি কেউ খোয়ায় না, জীবনে আর কোনোদিন ফেরত পাবে না। আরে মান খোয়ায় যারা জ্যাসন মোমোয়া কি হলিউডে কি কাজ, তুমি জানো ও ডাব্লিউবির কিছু অ্যাড আছে, সেখানে পর্যন্ত জোকার সেজে না ব্যাটম্যান সেজে ভাড়ামো করেছে। আমি খালি ভাবি যে জ্যাসন মোমোয়াকে আমি কাছে পেলে, আমি রিয়েলি বলছি, একে আমি রিয়েলি বলছি একটা দাদার মতো মনে করি। এবং আমি কোনোদিন ভুলবো না স্নাইডারের জন্য যেই ফাইটটাও করেছে, যেটার জন্য ডাব্লিউবি হয়তো ওকে পেছন থেকে চাপ চুপ দিয়ে ওকে হয়তো বদলাতে পেরেছে এতটা। বাট আমি রিয়েলি জ্যাসনকে আমি কোনোদিন সামলে বলে বুঝিয়ে বলবো যে ভাই আরেকটু ফাইট করতে পারতিস, না হলে ছেড়ে দিতিস, তুই হলিউডে কাজ পেয়ে যেতিস। তুই অ্যাপেলের মতো অ্যাপেল টিভিতে এত সুন্দর সুন্দর কাজ তুই করছিস, তোর মধ্যে অ্যাক্টিং রেঞ্জ আছে, তুই হিরো ভিলেন কমেডি সব করতে পারিস, তুই কেন তুই অ্যাকুয়াম্যান মতো একটা প্রেস্টিজিয়াস ক্যারেক্টার করে তুই লোবোতে তুই কেন রাজি হলি? তুই নিজে গিয়ে জেমস গানকে বলেছিস আমি লোবো করতে চাই, কেন? ডোন্ট ইউ সি?
আরে at the end of the day all these are roles ভাই, ওটাই তো আসল কথা, all these are roles for them না, we are the ones who are looking at this reverentially. All these are roles for them. That includes both for James Gunn as well as Zack Snyder. All of these are জ্যাকসন মোমোয়া ডাব্লিউবির মুখের উপর বলতে পারতো আমি $1 বিলিয়ন দিয়েছি তোদেরকে, আমার অ্যাকোয়াম্যান দিয়েছে, আরে Give us বলতে another পারতো, chance. আরে বলতে পারতো, বলে তো নি। তোমার কি মনে হয় হয়ে গেল। জেমস ওয়ান একটা, না না তুমি আমাকে একটা কথা বলো, ফরগেট স্নাইডার, জেমস ওয়ান জাস্টিস লিগের পরে যে ক্লিফ হ্যাঙ্গার গুলো রয়েছে, জেমস ওয়ান তাই দিয়ে সিনেমা বানাতে পারতো না? ওর সিনেমা কি খুব ডার্ক হয়? ওর সিনেমার ভিজুয়াল কোয়ালিটি যথেষ্ট ব্রাইট, এদিকে ও কিন্তু ডার্কার স্টোরি বলতে কিন্তু পারে। হ্যাঁ। জেমস ওয়ান ডার্কার স্টোরি বলতে পারে না, এটা আমাকে কেউ বলতে পারবে না। না, কারণ ও কনজিউরিং বানিয়েছে, ও স বানিয়েছে, ও স বানিয়েছে, ও কনজিউরিং ও বানিয়েছে। কিন্তু ডার্ক আর ব্রাইট প্রপারলি হ্যান্ডেল করতে পারে। অ্যাকুয়াম্যানকে অনেকেই বলে লাইট সিনেমা, অ্যাকুয়াম্যান খুব লাইট সিনেমা নয়। ট্রেঞ্চের সিকোয়েন্স যখন গুলো আসছে, যখন প্ল্যান হয়েছিল যে ট্রেঞ্চ নিয়ে নাকি আলাদা একটা সিনেমা হবে, খুব লাইট সিনেমা অ্যাকুয়াম্যান কিন্তু নয়। আমি জাস্ট স্নাইডার ফ্যান্সদেরকে আমি একটা কথাই বলবো, I can understand your rage, I can understand your frustration. I am just saying পাস্টে যা হয়েছে সেটা নিয়ে পুরনো কাসুন্দি গেটে নিজের এনার্জি নষ্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। And I'm not saying যে জেমস গানের সিনেমা পুরোপুরি সাপোর্ট করো। I am just saying if you are going to criticize James Gunn Superman, criticize James Gunn Superman by what is being given to us on the screen. কারণ স্ক্রিনে অলরেডি প্রচুর ফ্লজ আছে, সেটা তুইও খুব ভালো করে জানিস। আমি স্নাইডার ফ্যানদেরকে আমি একটাই কথা বলবো, বল বল বল, শুনছি, বল। জীবনে আমরা অনেক জায়গাতে মার খাই, আমরা চাকরিতে মার খাই, আমরা পরিবারে মার খাই, অনেক জায়গাতে মার খাই, এবং অনেক সময় আমরা আমাদের সত্যিগুলোকে চেপে রেখে কিছু মিথ্যা নিয়ে বাঁচতে হয়, কিছু কম্প্রোমাইজ করে বাঁচতে হয়। লাইফের সব জায়গায় কম্প্রোমাইজ করা আরম্ভ যদি করো না, তোমার আত্মা একদিন তোমাকে ক্ষমা করবে না। আমি এটা স্নাইডার ফ্যানদেরকে বলছি, ডু হোয়াট ইজ রাইট, অ্যান্ড বাই সেইং ডু আই নো যে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে না যে কি করতে বলছি। ডু হোয়াট ইউ নো ইজ রাইট। ব্যাটম্যান আর সুপারম্যানকে জাস্টিস দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ডিসি ফ্যানদের। দেয়ার ইজ নো অ্যাকচুয়ালি স্নাইডার বট, দেয়ার ইজ অ্যাকচুয়াল ডিসি ফ্যান, যারা ডিসির সাথে নিজের ঘুম, স্বপ্ন, রক্ত অনেক কিছু মিশিয়েছে। অনেক লড়াই আমরা করেছি এত বছর ধরে। ডিসির কিন্তু লাস্ট 8-9টা সিনেমা সব কিন্তু ফ্লপ। তোমরা ঠিক কাজটা করেছো বলেই ফ্লপ, ওই ঠিক কাজটা আরো একবার করো। যারা ভয় দেখাচ্ছে যে আর ডিসি সিনেমা আসবে না, আর এই হবে না, ওই হবে না, আসতে হবে না, আসতে হবে না। ডিসি সিনেমা আসবে না, সেটা বলা ভুলভাল। এমনই কাঙাল কুত্তার বাচ্চা 2 দিন বাদে আবার আনবে। হ্যাঁ, তোমার পছন্দের লোক ধরে নিয়ে আসবে, খালি বাধ্য করাটা তোমার কাজ। এটা কিন্তু একটা গুড পয়েন্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গুড পয়েন্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে এরা একটা স্টুডিও, এরা ক্যাপিটালিস্ট। এখন যদি ডিসি সিনেমা না আসে 10 বছর বাদে ঠিক আনবে, কারণ আইপি ভাই, আইপি এমনিতেই চলে এসছে সময় আইপি পাবলিক হয়ে যাওয়ার। ঠিক আছে, আমি বলছি সেটাও ঠিক, just put the right amount of pressure on the breaking point. Okay. আর আমার জাস্ট একটাই বক্তব্য টু all of you that include Snyder fans, that include Gunn fans. স্কেপটিসিজম আছে, সব ঠিক আছে। সুপারম্যানের এই নতুন সিনেমাটা যখন আসবে, জাস্ট ওয়াচ ইট উইথ অ্যান ওপেন মাইন্ড। ভালো কিন্তু হয়েও যেতে পারে, এটা কিন্তু ধরে রাখো। আমার মনে হয় ওই মিস্টার ভেগা যে এতদিন অ্যানিমেশন দিয়ে স্নাইডার ভার্সেস সিনগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছিল, এবং ওর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ভিডিওগুলো আছে ওগুলো মারাত্মক, ওগুলো অ্যাকচুয়াল মুভির কোনো সিনের মতো লাগে। এখন তো চলে এসছে অনেক এআই ঠেআই VO3, one way or another we are going to get it.
আর একটা ওয়ার্ড মনে রাখবে, জাস্টিস। কি শিখলে ব্যাটম্যানের থেকে? আমার একটাই বক্তব্য, এআই দিয়ে তৈরি করা, ইফ ইউ আর গেটিং আ রেজাল্ট হুইচ ইজ ক্রিয়েটেড বাই এআই, সেটাতেও কি স্যাটিসফাইড হবে? হবে হবে। আমরা যদি একটা 2D অ্যানিমেশন সিনেমার দাবি যদি করতে যদি পারি, ঠিক আছে, তাহলে ভাই এখানে যা হচ্ছে তাই দিয়েও হবে। সামাও জিনিসটাকে শেষ করতে হবে না, কিন্তু এআই দিয়ে করলে কি ব্যাপারটা আদৌ ঠিকঠাক দাঁড়াবে? জ্যাক স্নাইডার নিজে মানবে? এই ব্যাপারটা না এখন জ্যাক স্নাইডারের ইটসেলফ জ্যাক স্নাইডার থেকে অনেক বড় হয়ে গেছে। ও আজকে এসে যদি বলে না না ও আজকে এসে যদি বলে ওর ফ্যানদেরকে যে বন্ধ করো, বাদ দাও, আমরা চলো মুভ অন করি, ওর ফ্যানেরা শুনবে না, ওর ফ্যানেরা শুনবে না। কারণ এই লড়াইটা জানো তো অ্যাকচুয়ালি কোনোদিন জ্যাক স্নাইডারকে নিয়ে ছিলই না। আমি তোমাকে এই লড়াইয়ের আরো ডেপথে গিয়ে বলি, এটা যদি জ্যাক স্নাইডারের জায়গায় যদি যে কোনো অগা খগা বগা ডিরেক্টরও যদি হতো, তাহলে এই লড়াইটা চলতো। কেন ভাই? 2018 সালে হয়ে গেছে থানোস আর অ্যাভেঞ্জার্স এর ফাইট, আমরা আজ অব্দি সেটা পেলাম না। আর কতবার রিবুট হবে? এন্ড কিসের রিবুট, যেখানে নিজের ফ্যামিলির লোকদেরকে রিবুট করা হচ্ছে না, নিজের ধনচোষা বন্ধুদেরকে করা হচ্ছে না রিবুট? কিসের রিবুট? এই রিবুটটা তো কোনো রিবুটই নয়। আমান্ডা ওয়ালার কন্টিনিউ হচ্ছে, যেই গল্প নাকি ওই সুইসাইড স্কোয়াডে হচ্ছে সেটা নাকি কন্টিনিউ হবে। কিসের রিবুট? রিবুটই তো হচ্ছে না। আমান্ডা ওয়ালার আদৌ কন্টিনিউ হচ্ছে? ওয়ালারের টিভি শোটা নিয়ে তো কোনো বক্তব্যই নেই এখন। আমি 2 বছর আগে একটা গ্রুপের লোকদেরকে বলেছিলাম আমার কথা মিলিনিস, ওয়ালার ক্যান্সেল হয়ে গেছে। এখন মাঝে মাঝে জেমস গান বলে না না ওয়ালার নিয়ে আমরা কাজ করছি, আপডেট আসছে। হ্যাঁ ঠিক, যেরকম নিয়ে কাজ করছিস, ওয়ালার ক্যান্সেল হয়ে গেছে, 100% ক্যান্সেল হয়ে গেছে। যেরকম সোয়াম থিং নিয়ে তোরা অনেক কাজ করছিস, বুস্টার গোল্ডের কাস্টিং নিয়ে এত কিছু হলো, কুনাল নানজিয়ানি নাকি বুস্টার গোল্ড হচ্ছে। বুস্টার গোল্ডের সিনেমা কোথায়? জেমস গান অ্যানাউন্স করলো, প্রজেক্ট অ্যানাউন্স করলো এবং বললো এটা নাকি 25% মাত্র ফেজ 1 এর। সেই 25% এর মধ্যে কত পার্সেন্ট এখন টিকে আছে? কপারসেন্ট টিকে আছে? এই ইডব্লিউ আর রোলিং স্টোন কোন একটা আর্টিকেলই জেমস গান বললো না রিসেন্টলি, এই 2 দিন আগেই, যে দে হ্যাভ জাস্ট কিলড আ প্রজেক্ট, কারণ নাকি স্ক্রিপ্ট নাকি রেডি নয়। স্ক্রিপ্ট নাকি রেডি না। আমি তো শুনে ভাবছি আচ্ছা, আমি বলছি আচ্ছা ভাই, পাগল হয়ে যাচ্ছিল। না আমি বললাম আচ্ছা ভাই, স্ক্রিপ্ট রেডি নয়, অথচ তোরা বলছিস স্ক্রিপ্ট না রেডি হলে তোরা আগাবি না। তাহলে প্রজেক্টটাকে গ্রিন লাইটটা কে করলো? তুই তো ডিসি স্টুডিওস চালাচ্ছিস। ডিসি স্টুডিওস তো তুই চালাচ্ছিস, তাহলে গ্রিন লাইটটা কে করলো? এরা মিথ্যাবাদী লোক। ঠিক আছে, আমাদের এখানে কোনো বড় হোমরা চোমরা পলিটিশিয়ান হলে পরে বলে দিত রাত্রিবেলা ওষুধ খাই তো তাই একটু ভুলভাল বকি। ওকে, ওই জন্যই আমি বলছি পুরোনো জেমস গান কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, ও খালি মাইন্ড চেঞ্জ করে। ঠিক আছে শোনো, ওই জন্যই আমি বলছি নতুন কাসুন্দিতে প্রচুর কিছু গন্ডগোল আছে। আমি খালি দেখবো এই মিথ্যাবাদী 5 অক্ষরের বাচ্চা ওর মিথ্যা কদ্দূর অব্দি চালায়। আর অনেক স্নাইডার বট বা স্নাইডার ফ্যান যারা অনলাইনে চিৎকার করছে, আমি তোমাদেরকে বলছি অফলাইনে নাম্বারটা না ওর 4-5 গুণ। এটা না জেমস গান থেকে শুরু করে অনেকেই আছে যারা অ্যাকচুয়ালি জানে না ব্যাপারটা, বাট প্রচুর নিউট্রাল ডিসি ফ্যান আছে হু আর ভেরি স্কেপটিক্যাল, কিন্তু জ্যাকারি লিভাই সিনেমা রিলিজের আগের দিন জেমস গানেরটা ভালো করে চুষে ইনস্টাগ্রামে একটা ভিডিও বানিয়েছিল। ঠিক আছে, পরে যখন ফ্লপ হয়েছে তখন বলছে আই সি দেম, they are tagging each other and more people are coming and they are tagging other people. কোনো আইডিয়া নেই যে একটা ফ্যান বেস, ঠিক আছে, একটা ফ্যান বেস নয়, ডিসির এরা অ্যাকচুয়াল পেইং কাস্টমার। তোমার মতো টরেন্ট থেকে বসে সিনেমাটা দেখ, আমি কিন্তু আমার তোমাকে বলছি না, আমি অডিয়েন্সকে বলছি।
তোমার মতো ওই টরেন্ট থেকে বসে সিনেমা ডাউনলোড করে দেখে না, আর ইউটিউবারদের থেকে ডিসির ব্যাপারে জানতে আসে না। অ্যাকচুয়াল ডিসি ফ্যান্স, যাদের জন্য ক্রিস্টোফার নোলানের সিনেমা $1 বিলিয়ন কামায়, যাদের জন্য হঠাৎ করে একটা জোকার $1 বিলিয়ন কামায়, ঠিক আছে, অ্যাকচুয়াল ফ্যান্স, তারা অনলাইনে এত কিছু এসে কথাও বলে না, তারা এখন ডিসি সিনেমা দেখতে যায় না। ডিসির ফ্যান বেস অর্ধেক তো গন, সেটা লাস্ট 8টা 9টা সিনেমার বক্স অফিস দেখলে পরে বুঝতে পারা যায়। গো আচ্ছা গোয়া আমাকে গন। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দে, হাইপোথেটিক্যালি। এটার ক্যাভিয়াট হলো স্নাইডারের সিনেমাগুলো কন্টিনিউয়েশন আসবে না, এটাই ক্যাভিয়াট। আমার হাইপোথেটিক্যাল সিনারিও, কন্টিনিউয়েশন আসবে না। ডিসি কে যদি ফেরত আসতে হয় তাহলে কি করা উচিত? ডিসি কে ফেরত আসতে গেলে এখন কি করা উচিত, যে একটা ভদ্রস্থ ডিরেক্টরকে নিয়ে আসো, যার ক্যারেক্টার এত সুন্দর নয়, ঠিক আছে, ওকে প্রচুর রয়েছে। আচ্ছা, আমি তোমাকে ম্যাথিউ ভনের কথা আগের দিনই বললাম, ঠিক আছে, সুন্দর ডিরেক্টর রয়েছে, আরো প্রচুর ডিরেক্টর বসে আছে, প্রচুর রাইটার বসে আছে, তাদেরকে নিয়ে আসো, পুরো জিনিসটাকে ফেলে দিয়ে যে চলো ভাই, আমি কারুর ফ্যামিলি আর্নিং এর জন্য আমরা ইউনিভার্স খুলে বসছি না, একে নিয়ে তোমাদের এত প্রবলেম, বাদ দিচ্ছি, ফ্রেশ লোকজন আসবে, সত্যিকারের রিবুট, ট্রু রিবুট, এরকম ফ্যামিলি বিজনেস পার্সিয়াল রিবুট নয়, ঠিক আছে, আসো, সে এসে বানাক। আর সেটা যদি সুপারম্যান হয় তাহলে হ্যাঁ, সেটা যদি হয় তাহলে ইকুয়াল চান্সটা পাবে তো? সেটা যদি হয় তাহলে ইকুয়াল চান্সটা পাবে তো? আমি 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 তোমাকে বলছি, এন্ড হ্যাঁ, অনেকে বলবে যে তুমি কি করে সবার বিহাফে কথা বলতে পারো, আমি বলছি, বলতে পারি কি পারি না সেটা আমি এই মুহূর্তে ভেবে দেখতে চাই না, আমি বলছি যদি সেটা হয় হবে। তার কারণ হচ্ছে গিয়ে সমস্ত ইকুয়েশন নিয়ে একটা জায়গা থেকে খিচকে যায়, সেটা হচ্ছে গিয়ে যে একটা অসুস্থ লোক যে অ্যাকচুয়ালি ভালো সিনেমা বানাতে পারে না, শুধু মার্ভেলে কাজ করেছে বলে, যার থেকে বেটার বেটার লোক এক্সিস্ট করে হলিউডে, কেন তাকে দিয়ে করানো হবে, যখন এটা অলরেডি প্রুভেন যে মার্ভেলের দুটো বড় বড় ডিরেক্টর যারা এক্সমেন আর অ্যাভেঞ্জার দিয়েছে, তারা পর্যন্ত ডিসি দিয়েছে হেগে মুতে সাফ করেছে। এবার কেউ এটা তর্ক করতে আসবে না যে গার্জিয়ান অফ গ্যালাক্সি অ্যাকচুয়ালি এক্সমেন বা অ্যাভেঞ্জার্স এর থেকে বড় সিনেমা বা ইম্প্যাক্ট ফেলেছে। হ্যাঁ, ডেজ অফ ফিউচার পাস্ট বানানোর অকাত জেমস গানের আছে, উইন্টার সোলজার বানানোর অকাত জেমস গানের আছে, এক্সম্যান ফার্স্ট ক্লাস বানানোর অকাত জেমস গানের আছে, এক্সম্যান 2 ইউনাইটেড বানানোর অকাত আছে, স্পাইডারম্যান 1 2 3 স্যাম রাইমির মতো বানানোর অকাত আছে ওর। ও কে? দুটো হাগাপাতা জোক, 4টে আজব দেখতে ক্যারেক্টার, আর আমার বাবা খারাপ, আমার মা খারাপ, আমার বোন খারাপ, এই তুই মরে গেলি কেন, ও মা কি দুঃখ, এই তো ওর সিনেমা, এই তো দুশ্চরিত্রের সিনেমা, এর থেকে বেশি কিছু দিতে পারে ও? দুটো শক ভ্যালু আর দুটো কান্নার সিন, মরে গেল আমার প্রিয়, পারে না, পারে না। যেই লোক সারাদিন টুইটারে বসে লোককে পোক করে বেড়ায়, যে নিজের নোংরা টুইটার, নিজের নোংরা ওয়েবসাইট ডিলিট করতে ব্যস্ত থাকে, আর যে সারাদিন চোদনামি করে বেড়ায় না, তা সে পারে না, তাকে তখন গিয়ে টুকতে হয়। আমি এখানে জেমস গানের প্রতি অত হেট্রেডও আমার নেই, কারণ আমার ওর জেনুইনলি পিসমেকার ওর খুব ভালো লাগে আমার। এখন আমার একটাই বক্তব্য, হি ইজ ফার বেটার সুটেড টু টেলিভিশন। This is my personal opinion. He's far better suited to television. না, সুপারম্যান হ্যাজ পুপ ফেটিশ, সুপারম্যান হ্যাজ পুপ ফেটিশ। সুপারম্যান ওর সুইসাইড স্কোয়াড সিনেমাতে নাকি ক্রিপ্টোনাইট বুলেট খেয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলি, যে তার মানে এটা দেখাবে তো ওর সুইসাইড স্কোয়াডে তো মেনশন আছে যে সুপারম্যানকে নাকি ব্লাড স্পট নাকি গুলি মেরেছে, কিন্তু ওই সুইসাইড স্কোয়াড তো অ্যাপারেন্টলি ক্যানন নয়, ওই সুইসাইড স্কোয়াড ক্যানন নয়, কিন্তু কিন্তু ওই সুইসাইড স্কোয়াডের যে স্টোরি, রিক ফ্ল্যাগকে হত্যা করা, সেটা কেন, সেটা কেন? সুপারম্যান হচ্ছে গিয়ে ডিসিইউ এর অ্যাকচুয়াল স্টার্ট, কিন্তু স্টার্টিং প্রজেক্ট হচ্ছে গিয়ে ক্রিয়েচার কমান্ডো আর ব্লু বিটেল। ওই ক্যারেক্টারটা ক্যানন, সিনেমাটা ক্যানন নয়। ওকে না লিটারালি বলছি একটা ক্যাননের সামনে দাঁড় করিয়ে প্রত্যেকটা প্রশ্ন আর একবার করে ঘোরানো হবে, প্রত্যেকটা প্রশ্ন একবার করে ঘোরানো হবে। ওর বলে তো কিমা, ওর কিমা পর্যন্ত পাওয়া যাবে না, হি উইল বি ভ্যাপোরাইজড।
ওর যে মিথ্যার যে পাহাড় যেগুলো জমে রয়েছে না, এবার দেখো এগুলো নিয়ে অনলাইনে অনেকে তর্ক করতে আসবে না, বাট তারা ডিসাইড করে নিয়েছে কি করার। এবার আমার এই মুখটা দেখে সমস্ত ভিউয়ার্সদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা তো বুঝতেই পারছেন যে আমি স্বর্ণজ্যোতির সাথে সব ব্যাপারে একদমই এগ্রি করছি না, কিন্তু আপনারা আমার ফ্রাস্ট্রেশন বুঝতে পারছেন তো, কিছু কিছু কথা কিন্তু আমি ডিসএগ্রিও করতে পারছি না। না কারণ তুমি কিছু কিছু কথা করবে কথা থেকে, কারণ তুমিও এগুলো জানো যে এগুলো সত্যি কথা, আমি কিছু বানিয়ে বলছি না। আমি কিছু কথা না ডিসএগ্রি করতে পারছি না, কারণ আমি তো নিজে খবর রাখছি, আমি তো নিজে দেখছি, এবং নিজে তো দুই জন চার হচ্ছে না। সব থেকে মজার খবরটা তোমরা শোনো, ডাব্লিউবি শ্রিঙ্কিং, শেয়ারের প্রাইস পড়ছে, আবার দুটো পার্সেলে ভাগ করা হবে, কিন্তু ডেভিড জাজলেবের মাইনে এতদিন চচ্চর করে বাড়ছিল, এখন তো কমে গেল। এইবারে কমলো, মানে এমন কমিয়েছে, দুদিন বাদে তো ডেভিড জাজলেবই চাকরি ছেড়ে দেবে ভাই। 50% বেশি মাইনে ড্রপ হয়ে গেছে ওর, কি 22 মিলিয়ন না কত থেকে 6 মিলিয়ন। 6 মিলিয়ন। এরপরে সুপারম্যান যদি গার্ডটা মারায়, তাহলে 6 থেকে ওটা 1 মিলিয়নে নামবে। আর ডেভিড জাজলেব কি বলেছিল যে ভগবান নাকি জেমস গানকে পাঠিয়েছে, তোদের সবাইকে সেই ভগবানের সাথে দেখা করানোর বন্দোবস্ত আমরা করছি। আজ অব্দি যেই নোংরা লোকেরা ডিসিকে ধ্বংস করেছে, কেভিন টুসুয়ারা হোক, জন বার্জ হোক, ওয়াল্টার হামাদা হোক, অ্যান শার্নাফ হোক, আই ক্যান টেক নেমস ফর এন্টায়ার নাইট, সবাই কিন্তু ওই কুলডা শেখ, ওয়াল্টার হামাদা বলেছিল স্নাইডারের কাছে কুলডা শেখ হয়ে গেছে। কুলডা শেখ না, ওটাকে কুলডা শেখ না, ওটাকে কুলডে স্যাক বলে। ঠিক আছে, তো হয়ে গেছে স্যাক, এখন ওরাই হয়ে গেছে, ঠিক আছে, ওদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। ওরা যেখান থেকে এসেছিল যেই ভাগার থেকে, সেই ভাগাড়ে আবার ফেরত চলে গেছে। মারবো গাড়ে, পড়বি ঝাড়ে, হারিয়ে যাবি অন্ধকারে, কারণ ওই অন্ধকারে ব্যাটম্যান থাকে। ওই ব্যাটম্যান যেরকম অন্ধকার থেকে বেরিয়ে এসে পিডোফাইলদেরকে টেনে নিয়ে যায় এক কোনায়, ওয়েট ফর 11th জুলাই, ঠিক আছে। এই ব্যাটম্যান নিয়েও তো কেস হচ্ছে। জেমস গানের বক্তব্য নাকি ব্যাটম্যান ইজ গোয়িং টু বি টাফেস্ট জব। আমি মনে মনে ভাবছি স্বাভাবিক, আরে হবে, তুই তো পিডোফাইল, তুই কি করে একটা ক্রাইম ফাইটারকে নিয়ে গল্প লিখবি, তুই কি করে আসবে কি করে? না শোনো, সব থেকে মজার ব্যাপার, ও কিছুদিন আগে বলেছিল যে আই ক্যান রিলেট উইথ সুপারম্যান, ঠিক আছে, এখন আবার বলছো আই রিলেট উইথ লেক্স লুথর। মাঝখানে গার্জিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 3 বেরোনোর সময় বলেছিল আই রিলেট উইথ রকেট রেকুন। আমি তো একটা জিনিস জানি, and this is just me saying, ঠিক আছে, all the marketing material for Superman has James Gunn in them. আমার প্রশ্ন হলো why, কেন, কিসের জন্য? এখন তো all the fans who are saying যে জ্যাক স্নাইডারও তো নিজের জাস্টিস লিগের উপরে নিজের নাম লিখেছিল। আপনারা কি ভুলে গেছেন যে 2017-তে একটা জাস্টিস লিগ বেরিয়েছিল, সেই কারণে 2021-এ ওকে ওই অ্যাডজেক্টিভটা দিতে বাধ্য হয়েছিল। ওইটার রেসপন্স আলাদা এবং এটার রেসপন্স আলাদা। Why is James Gunn everywhere? যারা রিয়েলি বলে না যে জ্যাক স্নাইডার জেমস গানের থেকে এই সেই হ্যান ত্যান, ভাই আমি না একদিন একটা ভিডিও করব ডেডিকেটেড যে জ্যাক স্নাইডার হলিউডে কাদের থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে আর জেমস গান কাদের থেকে। তোদের কিন্তু চোখ দিয়ে জল নয় রক্ত বেরোবে, আমি বলে দিচ্ছি, কারণ আমি যা বলবো ফ্যাক্ট বলবো, আর নিজেরা তো চ্যাট জিপিটি খুলবিও না, ঠিক আছে, ওকে? আর যদি খুলিস তাহলে কিন্তু বুঝে যাবি এই যে একটা দাড়িগোপালার ছেলে লোক টক্সিক ভাবে যে কথা বলে, তার কারণ হচ্ছে গিয়ে সত্যি। শোন, তোদেরকে একটা কথা বলি, রাগ কোথা থেকে তৈরি হয় জানিস? যখন সত্যিটাকে দাবানো হয়, আর ওই দাবানো সত্যিটা যে জানে তার হয় হচ্ছে গিয়ে রাগ, আর যখন একটা লোক খেপে যায় কুলি, তখন তাকে লাগে টক্সিক। বুঝতে পেরেছিস তো? তো আমি যদি একটা ভিডিও যদি করি না একদিন যে জেমস গানের মানে ওকে কারা শাউট আউট দিয়েছে জ্যাক স্নাইডারকে, মাইরি বলছি 100 আর 10-এও কিন্তু আসবে না, 100 আর -100-তে এসে যাবে মুহূর্তের মধ্যে। তো সাবধান। স্বর্ণজ্যোতি র্যান্ট একদিকে, আমি কোল্ড হার্ট লজিক নিয়ে কথা বলি, ঠিক আছে? জেমস গান ডিসি স্টুডিওর হেড হতে পারে, ঠিক আছে, তো ইজ কেভিন ফাইগি। জেমস গান এই সিনেমার ডিরেক্টর হতে পারে,
ঠিক আছে, আমার বক্তব্য হলো রোলিং স্টোনে কভার স্টোরি রিগার্ডিং সুপারম্যান জেমস গান কেন, সেটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো প্রত্যেকটা মার্কেটিং ম্যাটেরিয়ালে জেমস গান কেন ইন দ্য মার্কেটিং ম্যাটেরিয়াল, ডেভিড করেনসওয়েথ নেই কেন, সুপারম্যান তো কে, সুপারম্যান কই, সুপারম্যান কই, আমাদের ডেভিড করেনসওয়েথ কই, আমাদের রেচেল ব্রসনাহ্যান কই, ওদের তো এখন ইন্টারভিউ হচ্ছে, কেলি ক্লার্কসনের শোতে তো রেচেল ব্রসনাহ্যান রিসেন্টলি গেল, এই এতদিনে ডেভিড করেনসওয়েথের একটা মোবাইলের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি ব্রুটের, এতদিনে আমি তো ডেভিড কয়েন্সের ব্যাপারে কিছু জানি না, ওর ইন্টারভিউ কেন হচ্ছে না, জেমস গানকে নিয়ে এত কেন ইন্টারভিউ হচ্ছে, আমার তো ওটাই বক্তব্য। আবার ছাগলটা আবার চেয়ারে কেক মেরে বসেছে ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টারের মধ্যে, ওর মাথার এখান থেকে ফাইনাল ডেস্টিনেশনের মধ্যে একটা ছায়া পাস করছে। আমি খালি ভাবছি যে ভাই ফাইনাল ডেস্টিনেশন হয়ে যাক রিয়েল ভাই, ওকে হয়ে যাক রিয়েল। সেই জন্য अगेन আমি বলছি না আমি স্বর্ণজ্যোতি সব কথা এগ্রি করছি, কিন্তু আমি স্বর্ণজ্যোতি কিছু কথা কিন্তু ডিসএগ্রিও করতে পারছি না, কারণ ওই স্কেপটিসিজম কিন্তু আমার মধ্যেও আছে। এই সিনেমা কত বড় ড্যাশ লোক দেখো, ও 3 বছর ধরে কমিক কন সব অ্যাভয়েড করলো, যদি কেউ পচা ডিম টিম ছুঁড়ে যদি মারে, ওর তো প্রেস্টিজ আর সোশ্যাল ইমেজ আমাদের এখানে কিছু ইউটিউবারদের মতো, সোশ্যাল ইমেজ ওকে বাঁচিয়ে রাখতে হবে যাতে কোনো এম্বারেসিং পরিস্থিতি না যেতে হয়, ঠিক আছে। এইবার মালটা রোলিং স্টোনে চেয়ারে বসে পোজ দিচ্ছে, সোফায় শুয়ে পোজ দিচ্ছে, ভাই তোর বায়োপিক দেখতে আসেনি, সুপারম্যান দেখতে এসেছে লোকে, তোর থোবড়া কেন, তুই তো শুয়ে পড়ছিস কেন সব জায়গায়? ওটাই তো আমারও বক্তব্য। ওই তো এসছিল বলো না, ওই কেভিন স্মিথ না, সরি কেভিন স্মিথ কি বলছি, সেথ রোজেনের ওই দা স্টুডিওতে, ও নাকি লিটারালি ভিক্ষা চেয়েছে যে ওকে 8 মিনিটের কিছু করতে দেওয়া হোক, সেথ রোজেন ওর মুখের উপর হেগে দিয়েছে, বলে যাচ্ছে চলফট সুরের বাচ্চা, মানে এটা বলেনি আমি বলছি, ঠিক আছে। সেথ রোগেনের স্টুডিওতে জ্যাক স্নাইডারের একটা ক্যামিও আছে যেটার মধ্যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে বলছিল যে now I hope you guys will see this Golden Globes uncut version in black and white like my Justice League. জ্যাক স্নাইডার নিজে বলছে কতটা স্পোর্টিং একটা লোক হতে পারে, কতটা সেলফ অ্যাওয়্যার একটা লোক হতে পারে, নিজের ব্যাপারে কতটা সেলফ অ্যাওয়্যার একটা লোক হতে পারে। ভাই যতই লোকেরা ওর সিনেমা নিয়ে বাজে কথা বলুক, अगेन যতই লোকেরাও বাজে কথা বলুক স্নাইডারের সিনেমা নিয়ে, ওই লোকটাকে কিন্তু কেউ হেট করতে পারবে না। ভাই ওকে লিটারালি বলছি, ওকে হলিউডে পুজো করে লোকজন, মার্বেলে কাজ করে সেই সব লোকজন ওকে পুজো করে। জস ওয়েডেনের সাথে যারা কাজ করেছে তারা জস ওয়েডেনকে মিটু কেস দিচ্ছে, আর ওর সাথে যারা কাজ করেছে তারা জ্যাক স্নাইডারকে নিয়ে কথা বলতে গেলে মনে হয় বাড়ির ছেলেকে নিয়ে হয়তো কথাবার্তা বলছে, ঠিক আছে। আর ভাই দুনিয়াতে কটা ডিরেক্টরের জন্য রে এরকম ফ্যান বেস তৈরি হয় যে একটা সিনেমা, যেই সিনেমা নাকি পাইপ ড্রিম ডাজ নট ইভেন এক্সিস্ট, হ্যাঁ, নিজেদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিক্রি করার জন্য তখন ওই সিনেমাটাকে সামনে আনতে হয়। শালা না, এটা তো ঘটে না, এটা নখের যোগ্যতা নেই আমি বলবো না, জ্যাক স্নাইডারের ঠিক আছে বান্টুর চুলের ডগায় আটকানোর একটা ধুলোর যোগ্যতা পর্যন্ত জেমস গানের নেই, ঠিক আছে। শালা আমার তো আসবে না কাজে, বুঝতে পারছো না সমস্ত ভিউয়ারদেরকে আমি একটা কথাই বলছি, সে যতজনই হোক সমস্ত ভিউয়ারদেরকে একটা কথাই বলছি, আপনারা তো বুঝতেই পারছেন তাহলে আমরা দুজন কতটা অপোজিট স্পেকট্রামে পড়ি রিগার্ডিং দিস এন্টায়ার টপিক, বুঝতেই পারছেন, কিন্তু তাও আমরা কথা বলছি। আমার জাস্ট একটাই বক্তব্য, আপনারাও তাই করবেন, আপনারা আবার ঝগড়া শুরু করে দেবেন না লোকজনদের সাথে রিগার্ডিং অল দিস শিট, প্লিজ না। এমনি বাংলাতে আমার পডকাস্ট করার ইচ্ছা আছে, আমি একটু শেষ করে দিই। এমনি বাংলাতে লোকজন কমিক বুকস থেকে শুরু করে এইসব সিনেমা টিনেমার ব্যাপারে ভুলভাল বকতে থাকে, ঠিক আছে, যারা মোটামুটি বোঝে তারা আবার ঝগড়া করতে শুরু করে দেবেন না এইসব ব্যাপারে, প্লিজ।
আর হ্যাঁ, থ্যাংক ইউ টু অল দ্য পিপল যারা ওই 700 থেকে 800 ভিউজ দিচ্ছেন ওই পডকাস্টে 2 ঘন্টার ধরে, ঠিক আছে? আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। সেটা থেকে বোঝা যায় যে লোকজনদের ধৈর্য আছে শোনার। না, লোকে আনকাট দেখতে চায়, বলে কি একজন দেখছি, একে কিন্তু আমি আগে কোনোদিন কমেন্ট করতে দেখিনি, বলছি ফাইনালি পুরোটা পাওয়া গেল। একজন আবার লিখেছে, আমি এখনো খুঁজছি কোথায় পিজে বাদল মোহিতকে নিয়ে কথা হয়েছে। ভাই ওটা আপলোড করে দিয়েছি, ওটা না আমি থাম্বনেলও পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ওটা আমি পোস্ট করে দেবো। ভাই আমার আর অমর্তের এরকম অনেক এপিসোড আছে যেগুলো শুধুমাত্র আমার সময়ের অভাবে ওগুলো দেখে আমার কাটা হচ্ছে না, ছেড়ে দেবো, ঠিক আছে? ওকে, সব না ছেড়ে দেবো। কিন্তু এটার থেকে প্রুভড হলো যে স্বর্ণজ্যোতি চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে যারা দেখতে চায় যে আমরা লম্বা লম্বা ডিসকাশন করছি বা কনভারসেশন করছি, উইচ ইজ গুড, আমাদের জানা রইলো। আমরা তাহলে এটাই প্রচেষ্টা করবো মোরাললেস, অ্যাটলিস্ট 1 ঘন্টা। আর কারুর তো দম নেই এসব নিয়ে কথাবার্তা বলার। সেটাও ঠিক। ওই ভাটাবে প্রভাতের সিনেমা নিয়ে 10 ঘন্টা ধরে। এই তো কানাপ্পা নিয়ে কি সব বলছিলি? আমি তো শুনছিলাম, আমি তো কথা বলছিলাম একজনের সাথে, শুনতে পাচ্ছিলাম। আমি তোমাকে যেটা বলছিলাম তুমি দেখবে, রাজা সাহেবের টিজারটাকে মোহিত ব্রেকডাউন করেছে। আমি হ্যাঁ ড্যাম শিওর বলে দিচ্ছি, মোহিত বাদ দিয়ে ওটা প্রভাস বাদ দিয়ে অন্য কোনো স্টার যদি হতো, মোহিত বসে বসে ওটা খিল্লি ওড়াতো। ভাই জঘন্য একটা বিড়াল ভিএফএক্স, বাড়ির দেয়াল ভিএফএক্স, গাছ ভিএফএক্স, বনের মধ্যে মহল সেটা ভিএফএক্স, সঞ্জয় দত্তের মেকআপ সেটা ভিএফএক্স, প্রভাসের চুল সেটা পর্যন্ত ভিএফএক্স, ওটা রিয়েল চুল হতে পারে না। প্রভাসের হাসি, ঠোঁটের রং, প্রভাসকে দেখে মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেকে 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 সারা ফাইনালি একটা সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে সাদা, ঠিক আছে? ওকে সব ভিএফএক্স ভাই। সেটার নাকি ব্রেকডাউন। ভাই সঞ্জয় দত্তের ভূতনীতি এর থেকে বেশি ভালো ভিএফএক্স এর কাজ ছিল ভাই। সঞ্জয় দত্ত ব্লেড হয়ে উঠছিল ওখানে। এটা তো বিশাল বড়। এক সেকেন্ড, কি? এটা জানি না আমি। সঞ্জয় দত্তের ভূতনি বলে একটা সিনেমা আছে, আই ডিয়ার ইউ টু ওয়াচ দ্যাট ফিল্ম, আই ফাকিং ডিয়ার ইউ টু ওয়াচ দ্যাট ফিল্ম। সঞ্জয় দত্ত, তোমাকে সিনেমাটা তুমি ট্রেলারটা দেখবে, সঞ্জয় দত্ত পুরো ফুল ব্লেডের কস্টিউমে এসছে 2003-এর ব্লেডের কস্টিউমে, ওকে? আর এসে তলোয়ার নিয়ে এরকম এরকম করছে, ঠিক আছে? বাথরুমে গরমকালে মগ দিয়ে আমি যেভাবে জল ঢালি, ও তলোয়ার নিয়ে ওরকম করছে, ঠিক আছে? ওকে, কি হচ্ছে ভাই? আর তুমি কানাপ্পা নিয়ে না আমি একটু এক্সাইটেড ছিলাম যে অক্ষয় কুমারের নাকি গেস্ট অ্যাপিয়ারেন্স আছে শিব ইয়েতে, অক্ষয় কুমারের দিকে তাও তাকানো যাচ্ছে। বাকিটা দেখে মনে হচ্ছে ওই মেল গিবসনের একটা সেই পুরনো ওয়ার ফিল্ম ছিল, ঠিক আছে? কোনটা কোনটা? হ্যাকসরি? আরে বলো না। না 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 হ্যাকসরি? না না না, ব্রেভ হার্ট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ব্রেভ হার্টের যেই কস্টিউম গুলো একদিনে ইউজ না করে ফেলে দেওয়া হয়েছে, সেই কস্টিউম পরে কানাপ্পার হিরোরা সব চলে এসছে। আর কি সব পিরিয়ড গল্প, ঠিক আছে? গল্পের মানে আমি কানাপ্পা দেখে বলে দিচ্ছি, দিস ইজ এ ম্যারেজ বিটুইন কাঙ্গুভা অ্যান্ড রাপ্তা বলে সুশান্ত সিং রাজপুতের একটা ফিল্ম ছিল, ওখানে কিছু টাইম ট্রাভেলের গল্প আছে, ঠিক আছে? ও একটা আদিম যুগ, একটা একটা আদিম যুগ, আর একটা হচ্ছে কি এই আমাদের আধুনিক সময়। আমি আনফরচুনেটলি দুটো সিনেমাই দেখেছি, আনফরচুনেটলি। ওগুলো পাল্টে ফেলার যোগ্য নয় ভাই। জেমস গানকে খিস্তি মারতে মারতে আমি 4টে সিগারেটে 3টেই মেরে দিলাম, আর একটা পড়ে আছে। আমি একটা কথা বলি, এই কানাপ্পা সিনেমা ডিরেক্টর মোস্ট প্রবাবলি বিষ্ণু মাঞ্চু, মোস্ট প্রবাবলি। এই ডিরেক্টর কোন একটা, আমি ইউটিউব স্ক্রোল করতে করতে, কারণ আমি আজকে ফিরছিলাম কলেজ থেকে বাসে করে জলপাইগুড়ি ফিরছিলাম, তখন আমি এমনি ইউটিউব দেখতে দেখতে একটা ক্লিপিং দেখলাম, আমি এমনি জাস্ট সাইড করতে করতে। ওটাতে বিষ্ণু মঞ্চু কনফিডেন্টলি অক্ষয় কুমারকে বলছে রামায়ণ, স্টার ওয়ার্স ইজ ইন্সপায়ার্ড বাই রামায়ণ। আমি না শুনে না 2 মিনিট একটু শুনে আমি মানে মুখ দিয়ে গালি বেরোতে বেরোতে আমার মনে পড়লো যে বাসে আছি আমি, আমি কোনো মতে বন্ধ করে বেরিয়ে গেছি। আর রাজা সাহেবের ডিরেক্টরটার নাম মারুথি। আমার না মারুথি বলে একটা খুব ভালো কলিগ ছিল আগের কোম্পানিতে, হ্যাঁ,
ইল্লে মারুথি বলে ওকে সবাই ডাকতো, ঠিক আছে? ইল্লে মানে কি আমি জানি না। আর ও আমাকে দেখলেই ওর আমার অবসেশন ছিল দাড়ি নিয়ে, কারণ তখন আমার এত অবধি ছিল দাড়ি। এবার আমি তিরুপতি গেছি, ফুল ন্যাড়া আর ফুল দাড়ি ফেলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ঢুকতে দিচ্ছে না আমাকে অফিসে। এ कौन हो आप? अरे मारुति, मैं स्वर्णा। स्वर्णा ऐसा नहीं है। अरे मारुति, चश्मा देखो मेरा। हाँ ये तो स्वर्णा का चश्मा है। अरे क्या हो गया तुम्हारा? अरे कि मारुति, मैंने तिरुपति गया था, तिरुपति जाके पूरा उगा दिया। मैंने हाँ। ও শোনো শোনো, ওদের কাছে ওই তিরুপতি যাওয়া এবং ওটাটা পুরো একটা ইমোশন। হ্যাঁ ও জানি আমি। আমাকে নিয়ে ফ্লোরে নিয়ে গিয়ে সবার মাঝখানে, लुक एट दिस बॉय फ्रॉम बेंगल, ठीक है, देखो जिगरा देखो इसका। মানে ও ভুলভাল হিন্দিতে ওর প্রশংসা শেষ হচ্ছে না, ঠিক আছে? শুধু একটা ছেলে অফেন্ড হয়ে গেছে, ইউর বিয়ার্ড আর সো নাইস দা, আই ডোন্ট লাইক ইউর ফেস। মানে বলছে না ফুল কনভিকশন, আই ডোন্ট লাইক ইউর ফেস, ঠিক আছে? না তো রাজা সাহেবের টিজার আমি দেখিনি। আই এম ভেরি হ্যাপি, আমি 3টে টিজারের মধ্যে একটাও দেখিনি। I don't know what that says about me as a film critic or whatever the fuck, but আমি এগুলো একটাও দেখিনি। ভাই তোমাকে দেখতে হবে ভাই আখান্ডা 2 টিজার। ওইটা ছবি আমি দেখেছি, একটা ত্রিশূল এরকম এরকম ভাবে ঘুরছে এবং রক্ত বেরোচ্ছে, রক্ত দেখে মনে হচ্ছে কোরের ড্রতে আঁকা রক্তগুলো। আমি তোমাকে একবার বলছি শোনো, আমি একবার সকালবেলা, আগের দিন রাত্রিবেলা বিয়ে বাড়ি ছিল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সকালবেলা উঠে আমার মনে হচ্ছে কিছু চিবাই। তো আগের দিন রাত্রিবেলা বিয়ে বাড়িতে যে পানটা দিয়েছে, আমার হঠাৎ কৌতূহল হয়েছে যে একটু পানটা একটু চিবিয়ে দেখি। তো আমি পান খাই না, আমি পান আইসক্রিম আমি নিই না, ঠিক আছে? বিয়ে বাড়িতে কারণ আইসক্রিম খেলে আমার দাঁতে কটকট করে, ঠিক আছে? এমনি বাড়িতেও আমি খুবই কম, মানে ঠান্ডার জিনিস খুবই কম খাই। আইসক্রিম না, আমি ওই চুষে খেতে ভালোবাসি। জানি এটা নিয়ে অনেক অনেক কিছু বলতে পারে, ঠিক আছে? যাই হোক, আমি অনেক কিছু বলতে পারি, আমি বলছি না, ভদ্র ভদ্র ছেলে আমি। এইবারে আমি দেখছি কি আমার পানটাও পড়ে আছে, মায়ের পানটাও পড়ে আছে। আমি বললাম একটা চিবিয়ে দেখছি ভালো লাগছে, তো মায়ের পানটাও মুখের মধ্যে আমি পুড়েছি। মা আমাকে গালাগাল দিল, গত রাত্রিবেলার বাসি পান এরকম বলে কেউ খায় সকালবেলা উঠে? অমানুষ, যা ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে। এবার আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছি, বৃষ্টি নামবে নামবে করছে, ঘাড়ে আমি নিলাম সব জামা কাপড়, ঠিক আছে? নিয়ে পানে না প্রচুর থুতু জেনারেট হয়, ঠিক আছে? এবার থুতু আমি সাধারণত ফেলি না, ওকে? আমি আনহাইজিনিক একটা ছেলে। ছাদের এই সাইডে, ঠিক আছে, ছাদের এই সাইডে আমি পানের পিক ফেলেছি। এবার আমাদের পাশের বাড়িটা হচ্ছে কমপ্লিট, আমাদের যেরকম দোতলাটা ইনকমপ্লিট, ওদের পুরো কমপ্লিট। ওপরতলা থেকে একটা বাচ্চা আমাকে এরকম ভাবে দেখছে, এই কে ঘাড়ে জামা কাপড় নিয়ে পানের পিক ফেলছে, এটা কে? তারপরে খালি গায়ে, ঠিক আছে? খুব এম্বারাসিং লেগেছিল, ঠিক আছে? ওকে, ছি ছি। এইটা দেখে আমি ভাবছি বাবা এই তো পুরো আমার মতো, ঘাড়ে 7 কানা লোককে নিয়ে এই রক্ত ছিটকাচ্ছে, ঠিক আছে, পানের পিকের মতো, ওকে? আমি খালি ভাবছি রক্তের বিএফএক্স কাকে দিয়ে করালি? চেঙ্গিলে যারা কাজ করেছিল বিএফএক্স এ, অথবা আরো ভালো এক্সাম্পল এই দরদ বা এই সাকিব খানের সিনেমাতে রক্ত যেরকম পুরো ফেক থাকে, রক্ত উতলাচ্ছে পুরো ফেক, ওকে? আমি বলছি কি রে ভাই? এবারে আমি দেখি ওই জামা কাপড় কাঁধে নেওয়ার যে ইয়েটা, ওটার জন্য মিমটা বানিয়েছে। ও মিমটা দেখে আমার মনে পড়ে গেল যে ভাই একদিন আমিও এরকম ছিলাম, মানে এখনো আছি। আমি এই বইটা কিনেছিলাম, এই বইটা কিনলাম। ও বাবা, এই বইটার রাইটার তো ফেসবুকে 1000টা কপি বিক্রি হয়ে গেল, আপনি কবে কিনবেন? ভাই আমি এই একটা বই কিনে তো বিশাল পাপ করে ফেলেছি, যেখানে রাইটার নিজের বইটাকে ওভারসেল করছিল ফেসবুকে। আমার এই বইটা কেনার ইচ্ছা ছিল, এটা 600 650 সামথিং দাম, অফার দিয়ে ওই 520 মতো পড়ছিল। ওই আমিও অফার দিয়েই করেছি। আমার ওই হত্যাবৃত্ত করে যে অভিজ্ঞতা হয়েছে, আমি একটা জিনিস বুঝেছি, যেই লেখক নিজের বইকে নিয়ে নিজেই অনেক কথাবার্তা বলছে, আমি সেই বই আর পড়বো না।
হুম, ঠিক আছে, বাট আই হোপ। আর ভালো হয়। সত্যি কথা বলতে কি, আমার কমিক্স কেনার ইতিহাস তো তুমি জানোই এই মাসে, ঠিক আছে। আমি হুম। মোটামুটি আর 2 মাস বই কমিক্স মানে বুকস আইকনকে আমি করে দেবো ভাই, একদম সামনে আসবি না, হিস্ট্রি থেকে ডিলিট মেরে দেবো পুরো বুকস আইকন, ঠিক আছে। আর আরেকটা হলো এই বাংলা বইটা, এই সাক্ষ্যজিৎ। বাংলা বইটা, হ্যাঁ এই বাংলা বইটা আমি পড়ছি আস্তে আস্তে, কারণ সত্যি কথা বলতে আমার অত সময় হচ্ছে না, বাট দুর্দান্ত লেখা, শেষ মৃত পাখি। আমি এনার ব্যাপারে শুনেছিলাম ভালো ভালো কথা, হুম, ইভেন কি আমি এই বইটার ব্যাপারেও আমি শুনেছি, একজন হুম, একজন বুক টিউবার বলছিল। হুম। তো এই দুটো আমার বাংলা বই। আর ইংলিশ বইয়ের মধ্যে এই যে একটা হলো এটা, এই বইটা মোটামুটি সবাই পড়ছে বুকার প্রাইসে, যারা বাটার। এটা তো এই তুমি আমার বইটা সঙ্গে তো কিনলে হ্যাঁ, পেঙ্গুইন থেকে। এই বই, হ্যাঁ এই বইটাও পড়ছি আমি আস্তে আস্তে। আর এই বইটা মার্ডার এটা ইন মালাবার হিল, এই এ তো কয়েকটা বই অঞ্জন আমি আপাতত পড়ছি। এ তো এই অঞ্জন কয়েকটা দত্ত ওয়েব সিরিজের মতো নাম হয়ে গেল। ওর থেকে বেটার লেখা, আমি which is আপাতত not that hard. আজকে এই মালটা হচ্ছে, এটা আমি 20 হ্যাঁ, 30 পাতা পড়ে ফেলেছি, তোমাকে তো এই করলাম শুরুতেই তো এই এই বইটা নিয়ে 4 মিনিট কপচানো আছে, এই এখানেও না টাইম স্ট্যাম্প মারতে হবে, ঠিক আছে, ওকে। যে প্রথম 4 মিনিট বই নিয়ে কপচানো, পরের 4 মিনিট প্রভাসকে খিস্তি, তারপরের 40 মিনিট কাকে খিস্তি আপনারা প্রত্যেকে জানেন, ঠিক আছে, ওকে। এখন আবার বই নিয়ে কপচানো হলো কিছুক্ষণ। এখন আবার বই নিয়ে কপচানো হলো। এর মধ্যে হ্যাঁ। সিনেমা কি দেখলে? আচ্ছা, আমরা তো হট টপিক নিয়ে আলোচনা করছি না, চলো কি করি। হট টপিক? কি হট টপিক? আরে অক্ষয় কুমার কি বলছে, আরে আমির খান যাচ্ছ নাকি ও কালকে হ্যাঁ, দেখতে? না না ধুর, সীতার এই সময় নেই, জমিন পর। অত সময় নেই, কোনো ইন্টারেস্টও নাই, বিশ্বাস কর কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট অ্যাকচুয়ালি নেই, চেষ্টা আর করেও আসছে না। 28 ইয়ার্স লেটার। 28 ইয়ার্স লেটার শিলিগুড়িতে এসছে, জলপাইগুড়িতে আসেনি। এখন শিলিগুড়িতে আমার কালকে কলেজ আছে, কলেজ থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, সো আমি মনে হয় নেক্সট উইকের আগে 28 ইয়ার্স কলেজ লেটার বাং দেখতে করে দাও, পারবো অত না। কলেজে গিয়ে কি হবে? আরে আমি স্টুডেন্ট নাকি কলেজের, আজব কথা। আরে কলেজ, কয়েকটা স্টুডেন্টকে নিয়ে বলো স্যার আজকে ওদেরকে প্র্যাকটিক্যাল পড়াবো মাঠের তলায়, ওদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে চলে আসবে, ঠিক আছে। কি করবে তোমরা? আমরা পড়লাম যে স্যার 28 খানা আইফোনকে ক্যামেরার রিগে আটকে কি করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শট নিতে হয়, ওকে। সিনেমাটা যা রিভিউ পাচ্ছে, আমি রিভিউ দেখে তো মোটামুটি 100% অবাক। রটেন টমেটোতে, হ্যাঁ, হান্ড্রেড বিভৎস পার্সেন্ট ভালো রিভিউ পাচ্ছে, বিভৎস ভালো রিভিউ পাচ্ছে, আমি তো শুনে অবাক হলো, বাবা হাই ফাই ব্যাপার। এবারে হচ্ছে যে আমার ডিলেমা, সকালে উঠে একটা বালের সিনেমা দেখতে যাবো না একটা ভালো সিনেমা দেখতে যাবো, ওকে। বালটা কোনটা? অবভিয়াসলি ইউ নো দ্যাট। এসজেডপি, এসজেডপি, হ্যাঁ, হ্যাঁ। yeah. তবে আমি আমির খানের পাকিস্তান প্রেম নিয়ে আমির খানের কথাবার্তা বলেছে যে পাকিস্তানের প্রতি আসলে ওর প্রেম নয় কি, ওটা নিয়ে আমি ভাবছি আমার একটা পুরনো ভিডিও খুঁজে পেলে পর ছাড়বো, নাহলে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দিয়ে দেবো। অ্যান্ড দেয়ার ইজ আ রিজন যে লাল সিং চাড্ডার আমি রিভিউটা পোস্ট করিনি। আজকাল লোকজন বলছে দাদা তুমি না ওগুলো ওই সাবস্ক্রাইব চালু করে ওগুলোর ভেতরে তোমার রক হিস্ট্রি ভিডিওগুলো তুমি দিয়ে দাও। লোকের কি মানে কি কিরকম তুমি ভাবো, ঠিক আছে, একটা সময় আনা পর্যন্ত সেফ নয়, ওই পেড সেকশনে ভিডিও দিয়ে কেস খেয়ে গেল, ঠিক আছে। আমার বোন হ্যাঁ। ভাই ওইখানে ঢুকে ওখান থেকে বার করে মাকে পাঠাবে, এই দেখো ভাই আবার কিস্তি দিয়েছে, ঠিক আছে। আমার মা তো বলেই দিয়েছে তুই এরপর কোনোদিন গালাগাল দিবি আমি তোর এই ইউটিউব ভিডিওর মধ্যে ঢুকে তোর দাঁত মেরে ভাঙবো। আমি লাইক আর জীবনে আমি লাইভ করছি না, ঠিক আছে, ওকে। আম- ওর মার সাথে আমার ভিডিও কলে একবার কথা হয়েছে, স্বর্ণজ্যোতি মার সাথে, খুব ভালো মহিলা, বেচারা ছেলের ব্যাপারে চিন্তা করে করে আরো পাকা চুল হয়ে গেছে মাথার মধ্যে। আমাকে পিয়ে দিয়ে শোনো, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, আমাকে পিটিয়ে জামা প্যান্ট খুলে পাড়ার কালী মন্দিরের সামনে দাঁড় করিয়ে রেখেছে গোটা দুপুর বেলা। আমার মা ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ঠিক আছে, মানে রেগে যদি একবার যায় না শেষ,
ইট ইজ দি এন্ড। ওকে, না বাট अगेन সিতারে জামিন পার আমার দেখার খুব একটা ইচ্ছা নেই, খুব ইন্টারেস্ট নেই আমার সিতারে জামিন পার দেখা। আমি আগের সপ্তাহে তো ব্যালেরিনা দেখলাম, আমি তো সেটা বলেইছি তোকে, তোর তো খুব একটা পোষায়নি ব্যালেরিনা, আমার তো ঠিকঠাকই লেগেছে। এমনই পোষায়নি যে আমি আগের সপ্তাহে অনেকগুলো সিনেমা দেখেছি, একটাও রিভিউ করিনি, কোনো রিভিউ এক্সিস্ট করে না। হাউ টু ট্রেন ইউর ড্রাগন, ব্যালেরিনা, গৃহপ্রবেশ, আর ওই কি বলো পক্ষীরাজের ডিম না হাতির ডিম, পক্ষীরাজের ডিম না পক্ষীরাজের ঘোড়া, পক্ষীরাজের ডিম, হ্যাঁ পক্ষীরাজের ডিম, একটাও পোষায়নি। সিনেমা ইজ ডাইং ফাইন, সিনেমা ইজ ডেড। দেখো হাউ টু ট্রেন ইউর ড্রাগন আমি যদি অ্যানিমেটেড সিনেমাটা না যদি দেখতাম তাহলে আমার এই সিনেমাটা পোষাতো। আমি যদি সিন বাই সিন যদি আমি দেখি ট্রান্সফার করা হয়েছে লাইভ অ্যাকশনে, শুধুমাত্র একটা জিনিস আমি বলতে পারি, হিক্যাপের চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছে ওকে ভালো, ও সত্যি সত্যি হিক্যাপ, ঠিক আছে। আচ্ছা বাদ দিয়ে সব ফ্রেম বাই ফ্রেম ওই একটা পারফরমেন্স আমার চোখে লেগেছে, আচ্ছা ঠিক আছে। এবারে ওটাকে সবাই এই আমন শর্মা সব ভরে ভরে সব পজিটিভ দিয়েছে রিভিউ। এবার আমার না ইচ্ছা করে না আজকাল মানে ওই বিপরীত দিকে কথা বলতে, আর আমার কথাবার্তা না খুব বেশি প্র্যাকটিক্যাল, লোকে শুনেই ভাবে এ সালার বোধহয় হাগা হয়নি, সবকিছু নিয়ে সালা গালাগাল দেয়। আর গৃহপ্রবেশ আর পক্ষীরাজের ডিম নিয়ে কথা বলা আমার জন্য আরো বেশি চাপ, কারণ একটা ব্যক্তিগত কানেকশন আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য ভাই আমি লাইক যে ভাই থাক, ইট ইজ ফাইন, ডোন্ট সে। আমি গৃহপ্রবেশ নিয়ে একজন বন্ধু বললো আমাকে গৃহপ্রবেশ নাকি ওর ভালো লেগেছে। এখন এই বন্ধুটা তোর মতোই অনেকটাই প্র্যাকটিক্যাল, ও গেছিল সিনেমাটা দেখতে, ওর নাকি খুব একটা খারাপ লাগেনি, ওর নাকি ভালোই লেগেছে, বললো মানে ঠিকঠাক আছে দেখা যায়। গৃহপ্রবেশ দেখে আমি গেলে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এক তো দুনিয়াতে কেউ কোনোদিন ঋতুপর্ণ ঘোষ হতে পারবে না। ও বাবা, সে তো 100%। 2 নম্বর হচ্ছে গিয়ে দিস ইজ আ ভেরি ভেরি হাই গ্রেড ফাঁকিবাজি ফিল্ম মেকিং, ফুল অন, ঠিক আছে। কিন্তু সেটাকে ঢাকার যে চেষ্টাটা মানে ওটা ছত্রে ছত্রে ক্লিয়ার। আর এরকম একটা টাইপের সিনেমাকে এক্সপোজ করার জন্য যত টেকনিক্যালি কথা বলতে হয়, যত সিন তুলে কথা বলতে হয়, সেটা করলে পরে ভাই তুমি স্পয়েল কেন করছো, চাও তোমার নামের পুলিশেরা কমপ্লেন করে দিলাম, তো কি দরকার, শান্তি, চুপ। এমনি জুলাই মাসের 11 অব্দি আমি মানে নিজেকে আমি এখন লিটারেলি চেক করছি হোয়াট ফুড মেক্স ইউ কাম। হ্যাঁ, একজন লিখলো যে দই দই খাও, টক দই খাও, আরেকজন দেখলাম লিখেছে নারকেলের জল খাও। তারপর নারকেলের জল অফিসের বাড়ি জিজ্ঞাসা করলাম, বললো 80 টাকা, সকালে যেটা 40 টাকা বলছিল। আমি তখন ভাবলাম যে আমি শান্ত হবো কিনা জানি না, আমি তো দাম শুনে আমি তো এখনই গরম হয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর গিয়ে একটা 10 টাকার একটা কালো একটা থামস আপ কিনে চুকচুক করে একটুখানি মেরে বুঝলাম যে ভাই এই মাসেও এই যে চিনি ছাড়ার যে প্রতিজ্ঞা, এই মাসেও আমি আমার প্রতিজ্ঞার পদ মেরে দিলাম। প্রতিজ্ঞার পদ না কিন্তু আমার প্রতিজ্ঞার পদ, ঠিক আছে। ওকে, দেয়ার ইজ দ্য ডিফারেন্স। তো বুঝে গেছি আমি, মানে জুলাইয়ের 11 অব্দি এই ভিডিও গুলো মোটামুটি এরকমই লেভেল অফ টোন, ব্যাকি টোন থাকবে, কোনো মাথা বন্ধু নেই টোনে। আমাকে সুদীপ বলে একটা ছেলে লিখছে যে তুমি ট্রেলারটা এর আগের যে ট্রেলারটা ওটা রিভিউ করলে না তো, ওই যেখানে শুরুতে লোয়েস সেনার, আমি বললাম করলাম তো অমর। বলছে না না তোমার একটা ভার্সন আছে না, আমি জানি আছে, তুমি ওটা পোস্ট করোনি, ওটা করো। আমি বললাম না, ওটা আমি দেখেছি, ওটা আমি দেখে আমার কান দিয়ে রক্ত পড়েছে, ওটা আমি আরো 2 বার তৈরি করেছি। আমার ল্যাপটপে 40 GB সুপারম্যানের ভিডিও রয়েছে যেগুলো আমি পোস্ট করিনি, মাল্টিপল টেক্স, খিস্তি বেড়ে যাচ্ছে রিটেক, মানে লিটারালি বলছি। আমাকে একদিন বোন কনফিউজ হয়ে কল করছে, ভাই তুই আজকাল সুপারম্যান ব্যাটম্যানকে তো খিস্তি দিস কেন, তুই তো ভালো আসতিস। এখন আমি কি করে বোনকে বোঝাই ভাই যে কেন কি বৃত্তান্ত, কারণ আমি যদি 5 মিনিটের বেশি 10 মিনিট যদি যাই, বোন বলবে
ভাই তোকে কোনোদিন কোনো মেয়ে চুজ করবে না ভাই, তোকে তোর বিয়ে হবে না ভাই আর কোনোদিন, ঠিক আছে? মানে at this point that looks like a real possibility. দ্যাট পসিবিলিটি নয়, সিলড ইন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। ওকে না না তোর মতো একটা পাগল মেয়ে ঠিক পাবি, যে তোর মতোই আর কি পারবে। লিটারালি আমি বলছি তো, একটা মেয়ের আমাকে একটা ইভেন্টে দেখে পছন্দ হয়েছে, সে খোঁজ নিয়েছে আমার ব্যাপারে, যার কাছে খোঁজ নিয়েছে সে তোকে বলেছে তুই ওর ফেসবুক গিয়ে 2 দিন খালি ঘুরে আয়। তার আমাকে ইভেন্টে দেখে মনে হয়েছে কি যে তো খুব রেসপন্সিবল ছেলে, খুব ভদ্র ছেলে, ভালো ছেলে, ঠিক আছে। সে বলেছে ভাই সারাদিন গালাগাল দেয়, আর না কুত্তা বিড়ালের ভিডিও শেয়ার করে, গালাগাল দেয় দেন একটা কুত্তা বিড়ালের ভিডিও, গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা, ঠিক আছে। আর জিজ্ঞাসা করেছে হ্যাঁ যে ও নাকি এত সিনেমা দেখতে যায়, কোথাও কোনো ছবি নেই তো, বলছি ওইটাই তো, কোথাও কোনো ছবি পাবি না কোনোদিন। যার সাথে আমি যাই, এই তীর্থরাজ বলে একটা ছেলের সাথে যাই, ও আমাকে প্রচুর ছবি তুলে দেয়, তারপর আমাকে বলে তুই এত ছবি তুলে কি করো, তুমি তো কোথাও তো দাও না, ঠিক আছে, না স্টোরিতে, না স্ট্যাটাসে, না পোস্টে দাও তো না। হ্যাঁ আমি দিই, আমার যদি এখন ছবি দিতে যদি হয়, আমি তীর্থরাজ বলে একটা ফোল্ডার আছে, ওখানে গিয়ে 6 মাস আগের একটা কোথাও কেঁদে গেছিলাম, ওই ছবি নিয়ে আমি লাগাবো টুক। কিন্তু তাও তো আমি ছবি তুলি, এ তো মারা ছবি, এই থাম্বনেলের ছবি কোথায়, নতুন ফোনের মালিক, এই OnePlus এর মালিক, এই OnePlus কোথায় ছবি? ও বাবা, না তবে এই চ্যানেলের ভিউয়ারদেরকে থ্যাংক ইউ বলতে হবে, এরা মোটামুটি আমার চ্যানেলে গিয়ে ওই একখানা পডকাস্টের ভিডিওর 100 খানা ভিউ করে দিয়েছে, না ওটা কি আগের দিন আমাদের পডকাস্টের পরে কি ওটা হয়েছে? হ্যাঁ সাবাস, 100 খানা ভিউ কি করে হয়? মানে দেখো যে ওর পর্যন্ত এক্সপেকটেশন নেই যে 100টা ভিউ হতে পারে। না আমার সত্যি এক্সপেকটেশন নেই। একজন আবার দেখি লিখেছে যে হ্যাশট্যাগটা দিলাম না, থাক, ঠিক আছে, হ্যাশট্যাগটা দিলাম না। আমি মায়েরই বলছি জানো, যে এই যে কটা ছেলে আমাদের ভিডিও দেখে বা যারা ধরো খুব ডেডিকেটেডলি কমেন্ট করে, আমার না এখন এদের জন্য ছাড়া কারোর জন্য ভিডিও বানাতে ইচ্ছাই করে না। ওই বড় স্টারের পোস্টার দেবো, ওই আরে নিয়ে কথা বলে দেয়, আর বাল বাড়া বোকাচ্ছোদা লেড়া, বলবো না কথা, ভাই এই যারা এত মন দিয়ে দেখছে, এরা আমাদের একটা লয়াল একটা অডিয়েন্স, আমাদের কথার কিছু দাম এদের কাছে আছে, এদের জন্যই বানাই ভাই। হ্যাঁ কিছু দাম, সেই দামে আমাদের হয়তো কুলাবে না, আমাদের হয়তো ইউটিউব থেকে বিশাল আর্নিং হয়ে একদম বাড়ি গাড়ি টাকা পয়সা বিয়ে হয়তো হয়ে যাবে না, বাট শান্তি লাগে। হয় না, আমি তো বাড়ি গাড়ি করার জন্য ইউটিউব করছি না, আমার তো অত ডেসপারেশন নেই জীবনে, বাড়িও আছে গাড়িও আছে, এটা হচ্ছে কি মুদ্রা কথা, ঠিক আছে, আমার অত ডেসপারেশন নেই জীবনে, কিন্তু ব্যাপারটা হলো কি যে হ্যাঁ আমি আজকাল অনেক কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, বাট আমি দেখি যারা ডেডিকেটেডলি যারা কমেন্ট যারা করেন, আমি সব কমেন্ট পড়ি, মানে বাসে যেতে যেতে বা ইয়েতে করতে করতে আমি তোমাদের কমেন্ট পড়ি, রিপ্লাই দেওয়া হয় না অনেক সময়, কিন্তু আমি পড়ি সব, ঠিক আছে, প্রত্যেকের নাম ফাম মাথায় থাকে যে হ্যাঁ এই ছেলেটা আগেও কমেন্ট করেছিল, থাকে মাথায়। ওকে, তো এই হলো গিয়ে ব্যাপার, সেজন্য সবাইদেরকে একটা রিসাউন্ডিং থ্যাংক ইউ। একটা যে ফ্যান বেস আছে যারা এইসব টপিক নিয়ে কথাবার্তা শুনতে চায়, যারা আগ বাড়িয়ে 700 ভিউ 600 ভিউ করছে, তাদেরকে থ্যাংক ইউ। শুরু করার আগে যে কটা ভিউ পড়বে আমি বললাম চলো না শুরু করি, যা পড়বে 100-200 তো আশা করছি। হ্যাঁ 100%। কারণ দেখুন পুরোনো ভিডিওগুলো, একজনকে আমি দেখলাম ও কমেন্ট করেছে যে কোল্ড ডেস্কটা আমি এক্ষুনি নামাচ্ছি,
ঠিক আছে, আমাদের ওই বেসিক গাইডে, ঠিক আছে, কোল্ড আই এম বি লাইক যে ভাই তুই কে আমি চিনি না, কিন্তু সামনে পেলে ভাই তোকে আমি নিজে কিনে দিয়ে দিতাম কোল্ড ডেস্ট, এই নে তোকে ডাউনলোড করে পড়তে হবে না, আমি দিচ্ছি তোকে গিফট। বাই দ্য ওয়ে কমিক্স এর কথা যখন উঠলোই, আলটিমেট স্পাইডারম্যান যদি কেউ না পড়ে থাকো প্লিজ পড়ো আলটিমেট স্পাইডারম্যান। জনাথন হিকম্যান মোটামুটি ফাটিয়ে লিখছে আলটিমেট স্পাইডারম্যান, ফাটিয়ে লিখছে। এখনো কি চলছে আলটিমেট স্পাইডারম্যান? ওই যে আলটিমেট ইউনিভার্স রিবুট হলো না, মার্ভেল কমিক্স আলটিমেট ইউনিভার্স তো রিবুট হলো, নতুন আলটিমেট ইউনিভার্স হয়েছে, তো ওটার মধ্যে এখন আলটিমেট স্পাইডারম্যানের এখন বেসিক কনসেপ্টটা হলো পিটার পার্কার মানে স্পাইডারম্যান ছিল না, এখনো 30-32 বছর বয়স, ওর মেরি জেনের সাথে বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলে আর মেয়ে আছে, কিন্তু ও স্পাইডারম্যান নয়, ঠিক আছে? তারপরে ও স্পাইডারম্যান হয়। কি করে স্পাইডারম্যান হয় এটা কমিক্সটা পড়ে বুঝতে পারবে কি করে স্পাইডারম্যান হয়। ও স্পাইডারম্যান হয়, তা এখন যে স্ট্রাগলটা ওর সেটা হলো পুরো একটা অ্যাডাল্ট লোকের স্ট্রাগল বেসিক্যালি। ও স্পাইডারম্যান, হি ইজ অ্যান অ্যাডাল্ট, হি হ্যাজ টু লুক আফটার হিজ ফ্যামিলি, বাট হি হ্যাজ হিজ ওন ইস্যুস। জনাথন হিকম্যান ফাটিয়ে লিখছে। আমি তো সিক্রেট ওয়ার্সটা শুরু করব করেও আমার করা হচ্ছে না। ওই আলটিমেট স্পাইডারম্যানটা আমি কমিক্স না পড়ে এর মধ্যে ওই নিও কমিক্সের চ্যানেল, নিও কমিক্স বলে একটা চ্যানেল ডিসকভার করেছে, একটা বাঙালি ছেলে ডাক্তার, আর ভাই কমিক্সের পাগল পাড়া ফ্যান। ডাক্তার বলে অতগুলো অমনিবাস কিনতে পারছে, রিয়েলি সত্যি কথা। ও 2024-এর প্রথম 2 মাসে ও 30,000 টাকার কমিক্স কিনেছে। আবারও বডিও আমি এই এক শুভ্রদীপদাকে দেখেছি। এবার শোনো, তোমাকে আমি ওই ভিডিওটা দেখাবো। শুভ্রদীপদার বাড়িতে গেছে শ্রমিক দাশগুপ্ত, তার একদম বেস্ট ফ্রেন্ড শুভ্রদীপদা। আমি ডিসিসিবি থ্রুতে চিনি ওই দাদাকে। নিও কমিক্স ওর বাড়িতে গেছে এবং কমিক বুকের পুরো কালেকশনটা শুভ্রদীপদার শো করেছে। তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমার না একটা মনে প্রশ্ন ছিল যে শুভ্রদীপদার কাছে কত টাকার কমিক্স হতে পারে? 4, 5, 10, 12 লাখ তো ইজিলি থাকবে। যেই কালেকশন দেখলাম, মানে আমি লিটারেলি বলছি, আমি শুভ্রদীপদাকে আগে একবার ইয়ার্কি মেরে বলেছিলাম যে তোমার বাড়িতে যদি ডাকাতি যদি হয় তাহলে দেখবে কিচ্ছু চুরি জানি, শুধু বইগুলো। এবার আমি বলছি আমি করবো একদিন না একদিন আমি ডাকাতি করবোই, কিচ্ছু করার নেই, ঠিক আছে? ওর থেকে ভালো তুই শুভ্রদীপ দাকে এই পডকাস্টে ডাক, তাহলে আমি আর তুই ওর সাথে কথা বলতে পারি। চ্যানেল শুরু করেছে শুভ্রদীপ দা, বলেও আমার না এত মাঝে মাঝে কথা হয় না, মনেই থাকে না। বাসার যে ডিরেক্টর তার সাথে আমার করার প্ল্যান ছিল, মনেই থাকে না। ফেসবুকের পোস্ট থেকে মনে পড়ে আরে আমি একে অ্যাপ্রোচ করেছিলাম তো বহু বছর আগে, বহু মাস আগে, মনেই থাকে না। শুভ্রদীপ দাকে বল যে একদিন পডকাস্টে আসতে তাহলে তুই আর আমি কমিক্স নিয়ে একটা বিশুদ্ধ আলোচনা করতে পারবো আর কি, বেসিক্যালি তাহলে কথা বলা যায়। আর স্পিকিং অফ কমিক্স, এই যে যারা জেমস গানের ফ্যানরা বলছে না যে সুপারম্যান সিলভার এজ, আমি বলি কি আপনারা সিলভার এজ না কপচিয়ে সিনেমাটা এলে সিনেমাটা দেখুন, আর তারপরে একটু সিলভার এজ নিয়ে পড়াশোনা করে সিলভার এজে কয়েকটা কমিক্স পড়ে তারপরে দয়া করে সিলভার এজ নিয়ে কপচাতে আসুন। বাড়াগুলো জানে পর্যন্ত না কোনটা গোল্ডেন এজ কোনটা সিলভার এজ, ঠিক আছে, কোনটা প্রি ফ্ল্যাশ পয়েন্ট কোনটা পোস্ট। ওরা আমি বলছি তো এই ফ্যান বেসের সব থেকে বড় প্রবলেম কি, এদের অধিকাংশ জ্ঞান হচ্ছে গিয়ে ওই 2-1টা পেটোয়া কোনো ইউটিউবার আছে যে কোনো ভিডিওতে বলেছিল, ব্যাস ওটাকে পাখির মতো ওখান থেকে শুনে বলে যাচ্ছে। আর এই যে ইউটিউবার গুলো যাদেরকে এরা দেখে, এদেরকে যদি কমিক্স নিয়ে বলতে যদি বলি, এরা কিন্তু পারবে না, এরা জাস্ট পারবে না। আরে জানেই না, জানেই না, এটা হচ্ছে কি সব থেকে বড় কথা। কিন্তু বলবে মানে জানে না, পড়েনি, অরিজিনাল সিঙ্গেল ইস্যু পাবলিশড, এরকমও না যে অমনিবাস কিনে শুধু ওই সিঙ্গেল ইস্যু জমানো, মানে ভাই বিভৎস টাফ।
ওই বই ট্র্যাক করা মুশকিল হয়ে যায় ইন্ডিয়াতে বসে, সেটা করে। আগে জানি শুভজিৎ না, এখন আর পোস্ট করে না। আমি একটা কথা বলি, আপনারা কি জানেন, যারা কমিক্স পড়েছেন, আপনারা কি জানেন মার্ক ওয়েড সুপারম্যান বার্থরাইট লিখেছিল? মার্ক ওয়েড সুপারম্যান বার্থরাইটের একটা স্পিরিচুয়াল সিকুয়েল লিখেছে যার নাম হলো দ্য লাস্ট ডেজ অফ লেক্স লুথর, একটা 3 ইস্যু কমিক বুক সিরিজ, যেটা বেসিক্যালি সুপারম্যান আর লেক্স লুথরের গল্প নিয়ে। আপনারা কি জানেন সেটা 3টে ইস্যু ব্ল্যাক লেভেলের সিরিজ, যেটা দুর্দান্ত হয়েছে, কারণ এটা মার্ক ওয়েড সুপারম্যানকে নখদর্পণে চেনে। ওটা কন্টিনিউটির মধ্যে পড়ে না। ওরা শুধুমাত্র এটা জানে, ওই সুপারম্যানকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ওই রাস্তার কোণে ওয়েড লেখা, এটা হচ্ছে মার্ক ওয়েড কে ট্রিবিউট দেওয়া হয়েছে। ওরা এতদূর অব্দি জানে। কোন ইউটিউবার বলেছে ব্রেকডাউন করে, इधर देखो गाइस, इधर मार्क वेड एक बहुत बड़ा राइटर है, उसको इधर ट्रिब्यूट दिया गया है गाइस। আর যেই মালটা বসে বসে বলছে দাস্তান টিভি না ঘস্তান টিভি, ও এটা কোন ইংলিশ ইউটিউবারের থেকে তুলে এনেছে আমি খুব ভালো করে জানি। কানাডিয়ান ল্যান্ড 0.25 কি 0.25x এ ব্রেকডাউন করেছে ওখান থেকে তুলে। এই হিন্দি ইউটিউবারদের ব্রেকডাউন চলছে ওদেরকে টুকে 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 ওকে। আর এখানে লোকজন কমিক্সের দামের জন্য কমিক্স কিনতে পারে না। আপনারা এডুকেটেড ইংরেজি কমিক বুক ইউটিউবার্স চান? এক সময় একজন ছিল যার নাম হলো দ্য কমিক স্টোরিয়ান, ডেনি পটার নাম। তিনি মারা গেছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়, তিনি মারা যান। এটা কয়েক মাস আগের ঘটনা। কমিক স্টোরিয়ান ছিল। আর একটা চ্যানেল আছে, হ্যাঁ তারপর কমিক্স গুলোর কি হলো? না কমিক স্টোরিয়ান কি করতে বলতো? কমিক স্টোরিয়ান বেসিক্যালি কমিক বুকস এর যে স্টোরি আর্ক গুলো ছিল ও নিজে নিজে ড্রামাটাইজ করে কমিক বুকস গুলোকে পড়তো, ভয়েস ওভার দিয়ে পড়তো, বুঝেছিস? ফুল ভিডিওস থাকতো, সেটা লোকেরা শুনতো, ঠিক আছে? ওর প্রায় 10 মিলিয়ন বা 15 মিলিয়ন সাবস্ক্রাইবার। মোটামুটি দুনিয়াতে যত কমিক, বিশাল সাবস্ক্রাইবার। হ্যাঁ, দুনিয়াতে যত কমিক বুকস পড়ে সবাই মোটামুটি তার আধার থেকে বেশি পপুলেশন ওকে সাবস্ক্রাইব করতো। ওই লোকটা মারা গেছে, কয়েক মাস আগে মারা গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো ওর চ্যানেলটা এখনো আছে, ওর চ্যানেলের আন্ডারে যারা ওর হেল্প টেল্প করতো তারা এখনো চালায় চ্যানেলটা। বাট আমি বলছি ওই লোকটা ছিল। তারপরে হলো কমিক পপ বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা খুব ভালো চ্যানেল, খুব এডুকেটেড লোক, এরা নিউ ইয়র্কে থাকে, খুব এডুকেটেড লোক, খুব চেনা জানা লোক, খুব ভালো লোক। এরা হলো ইংলিশ কমিক বুক স্পেসে শুনতে পারে। এখন প্রবলেমটা হলো যে আপনারা তো সেটা শুনবেন না। না, শুধুমাত্র কমেন্টে কি লিখবি জেমস গান ইজ দ্য গড। ওকে, বান্টুগুলোকে জিজ্ঞাসা করো না তুমি যে সুপারম্যানের কটা অ্যানিমেটেড ফিল্ম আছে। এরা জানে পর্যন্ত যে স্যাজাম আর ব্ল্যাক অ্যাডামের সাথে সুপারম্যানের একটা ছোট্ট একটা অ্যানিমেটেড শর্ট আছে, যেটা ওয়ান অফ দ্য লাইক কি বলবো মানে বেস্ট ফাইট, অ্যানিমেটেড ফাইট গুলোর মধ্যে বেস্ট ফাইট এবার, ঠিক আছে? ওই ডিসি শোকেসটা, ডিজাইনটা, যেখানে সুপারম্যানের ডিজাইনটা রিয়েলি দুর্দান্ত ছিল, কাইন্ড অফ আমাদের ব্র্যান্ডন রুথের যে সুপারম্যান তার উপরে ইয়ে করে তৈরি করা হয়েছিল। শোনো, আমি তোমাকে বলছি এরা কি করে। আমি একটা কথা বলবো, যদি জেমস গানের সুপারম্যানটা অ্যাকচুয়ালি হিট করে এবং যদি ভালো হয়, এন্ড ইফ জেমস গান ওয়ান্টস হিজ ডিসি ইউনিভার্স টু অ্যাকচুয়ালি বি গ্রেট, কারণ ও আমার মনে আছে ও থ্রেডস এর মধ্যে একটা ছবি দিয়েছিল, হলো কিংডম কামের ওই পোস্টারটা আছে না, ওই জাস্টিস সোসাইটির টেবিলটার উপরে সুপারম্যান বসে আছে এবং চারিদিকে সুপার হিরো গুলো সব, ও বলছে বিল্ডিং সামথিং ওই পোস্টার উপরে। আমি বলছি তো, ইফ হি ওয়ান্টস হিজ ডিসি ইউনিভার্স টু অ্যাকচুয়ালি বি সাকসেসফুল, কাস্ট আ কিংডম কাম সুপারম্যান। গোটা ডিসি ইউনিভার্সে মেন সব থেকে বড় ইভেন্ট হলো কিংডম কাম সুপারম্যান ভার্সেস নর্মাল সুপারম্যান। কাস্ট কিংডম কাম সুপারম্যান এস হেনরি ক্যাভিল। তুই দেখে নে কি লেভেলে টাকা কামাবে, if he wants it to actually work.
বাট ইট ওন্ট, হবে না। ও শুধুমাত্র নাম থ্রো করতে পারে, ঠিক আছে? আমি বলছি তো, যাদের আমাকে নিয়ে অনেক প্রবলেম, জেমস গান ডিসিতে আসার পরে প্রথম যে অ্যানাউন্সমেন্ট ভিডিও, গডস অ্যান্ড মনস্টার ডিসিইউ চ্যাপ্টার 1, যা না গিয়ে দেখ না কটা প্রজেক্ট এখন আর লাইভ আছে। ওটা তো নাকি মাত্র 25% ছিল ফেজ 1 এর, তার মানে ফেজ 1 এর 75% এখনো জন্য জানি না। ওই 25%-এর মধ্যে কটা প্রজেক্ট অ্যাকচুয়ালি সার্ভাইভ করে আছে? তাহলে তুই অ্যানাউন্স করেছিলি তুই কি ভেবে? এই যে শেয়ার হোল্ডাররা এখন যে খাচ্ছে, এই জন্য তো খাচ্ছে যে ভাই তুমি বলছো প্রোডাক্ট, তারপরে তো যে প্রোডাক্ট তুমি মাঝ রাস্তায় গায়েব করে দিচ্ছ। অথরিটি কোথায়? সোয়াম থিং কোথায়? বুস্টার গোল্ড কোথায়? কনস্ট্যান্টাইন 2 নাকি আসবে? কোথায়? কবে আসবে? আরে আজকে দিন চলে আসবে ভাই। বাংলায় হয়তো দেখা গেল বিজেপি চলে এলো ভাই, কিন্তু ওটা আর আসবে না কোনোদিন। আমি খুব বাংলা কথা বলছি, সুপারম্যান যতক্ষণ না বেরোচ্ছে কোনো কিছু অ্যানাউন্স হবে না, এইটুকু লিখে রাখুন, এইটুকু লিখে রাখুন। সুপারম্যান যতক্ষণ না বেরোচ্ছে কোনো কিছু অ্যানাউন্স হবে না। সুপারম্যান বেরোবে, সুপারম্যানের পরে সুপার গার্ল বেরোবে, সুপার গার্লের পরে ক্লেফেস বেরোবে। অদ্ভুত একটা স্লেট। আমি এখনো পর্যন্ত আমার মাথা ক্র্যাকই করতে পারলাম যে ক্লেফেস কেন বেরোচ্ছে, সে যারই স্ক্রিপ্ট হোক। ঠিক আছে, আমি একটা ফিউচার প্রেডিক্ট করতে চাই আজকে এই ভিডিওতে। হ্যাঁ, ফিউচারটা হচ্ছে যে জেমস গান যত সাপোর্ট পাচ্ছে এখন, এই সিনেমাটা বেরোনোর পরে এই চুদির ভাই চম্পা ফ্যান বেস পুরো পাল্টি খাবে। প্রথম কিছুদিন বলবে সিনেমাটা দারুণ দারুণ দারুণ, সিনেমাটা বক্স অফিসে চলবে না, ফ্লপ হবে। এই ফ্যান বেস এক রাতে পাল্টি খাবে, ঠিক আছে? এবং ডিসিইউ হবে কিছু কি ক্যান্সেল, বলো পেন্সিল হো গিয়া ক্যান্সেল। আমার মনে হচ্ছে তুই একটু বেশি তাড়াতাড়ি বলছিস। আমার মনে হচ্ছে না ক্যান্সেল হবে। আমি জানি, তার জন্য আমি গাদন খাবো আমি হেরে গেলে পরে, আমি কান ধরে উঠবো, ঠিক আছে? পডকাস্ট আমার কোনো লজ্জা নেই, আমি জিতে গেলে পরে উন্মত্তের মতো নাচবো, আর হেরে গেলে পরে আমি কান ধরে উঠবোস করে নেবো, কিন্তু হারতে হবে। সিনেমাটা যদি ভালো হয়, অল আই এম আস্কিং ফর ইউ ইজ টু ওয়াচ ইট উইথ অ্যান ওপেন মাইন্ড। শোনো, সিনেমাটা এমন বেসিক বেসিক জায়গাতে ধেরায় না, কারণ আমি গোটা ট্রেলারের মধ্যে দিয়ে যা গল্প যা বুঝলাম, আর গল্প তো জানি আমি লিক ফিক থেকে, ভাই ও যেই জিনিসটা থেকে সরতে চাইছিল, যে পলিটিক্যাল ডার্ক, ও ঘুরিয়ে ফিরে কাশ্যপ করতো ওখানে গিয়ে ঢুকছে, কারণ ও জানে যে ওটার মধ্যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল রয়েছে, এটাকে কনভলিউট করা হয়েছিল তখন পিআর গেম দিয়ে, ঠিক আছে? ওর পাপি মন জানে যে আমাকে ওই এলিমেন্ট গুলোর মধ্যে গিয়ে ঢুকতে হবে। এইবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সুপারম্যান দেখে আমি দেখবো যে লোকজন প্রথম যে কথাটা বলবে না, যে টোন ম্যাচই করছে না, খুব ব্রাইট ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি বাট টোন পুরোপুরি অন্য। সুপারম্যান নাকি হাসবে হাসবে হাসবে, সুপারম্যান হাসছে না। এবার তুমি তো সিরিয়াস ভাবে তুমি একটা পলিটিক্যাল গল্প বলতে পারো, এবার তুমি তোমার টোন রাখছো সিরিয়াস, তারপরে তুমি সিলভারে যে জিনিসপত্র দেখাবে, আর লোকজনের আজকাল এমনিতেই ধৈর্য নেই, লোকজন রিলেটেবল জিনিস না পেলে পরে লোকজন গালাগাল দিতে আরম্ভ করে। তাও এই উইক মাইন্ডেড ফ্যান বেস, এরা ইনসিকিউরিটিতে ভোগে, দুদিনের মধ্যে নিজেদের টোন, ওদের টোন পুরোপুরি চেঞ্জ করবে, এটা আমার মনে হয়। ছোট মুখে আমি বড় কথা বললাম, কারণ কথা বলতে ট্যাক্স তো দিতে হয় না, এবার দেখা যাক কি হয়। I mean এইসব ব্যাপারে কথা বলা আই বিলিভ ইজ ফার বেটার দেন কে বক্স অফিসে কত টাকা কামাবে, দেবের সিনেমা না জিতের সিনেমা, ওর থেকে তো বেটার অ্যাটলিস্ট ফ্লেক্স কালেকশন কত রে, এই কালেকশন কত রে, ওই কালেকশন কত রে, ওটার থেকে তো ইন্টারেস্টিং অনেক। ওই সাবস্ট্যান্স না থাকলে পরে আর যা হয়। না আমার খুব জেনুইন প্রশ্ন, দিস ইজ আ কোয়েশ্চেন টু অল দ্য ভিউয়ার্স যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন। আপনারা আমাকে একটা কথা বলুন তো, আপনারা এই বক্স অফিসের ইনফরমেশন পেয়ে আপনারা কি আনন্দ পান? না, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, হয়তো আমাদের যারা অডিয়েন্স না তারা সব দেখেও না, হয়তো কেয়ারও হয়তো করে না,
ঠিক আছে, আমি সিম্পলি একটা কথা বলি যে কি হয় বলতো, মানে দেখো টপিক না থাকলে পরে টপিক হাওয়াতে তৈরি করো, এগুলো হচ্ছে কি হাওয়াতে তৈরি করা টপিক। একটা রিপোর্ট, সেটা জেনে নিজে আমি ভিডিও বানিয়ে দিলাম, যার পেছনে আমার রিসার্চ নেই, কোনো পরিশ্রম নেই। আমি একটা পেপার পড়ে সেই নিউজটা নিয়ে আমি একটা ভিডিও করে দিলাম, এটা যে কেউ করতে পারে। আর এই সস্তা দরের ইউটিউবাররা তাই করছে। আমরা যেগুলো বলছি সেগুলো বলার জন্য নলেজ লাগে, জানতে হয়, বহুদিন ধরে মাথার মধ্যে ইনফরমেশন গুলো রাখতে হয়। আমরা যেই রেফারেন্সে কথা বলি এর মধ্যে অনেক রেফারেন্স আছে বহু পুরনো, ঠিক আছে, বাট সেই ইনফরমেশন গুলো আমাদের কাছে রয়েছে বিকজ আমরা কোন একটা জিনিস নিয়ে ডেডিকেটেড, এইটা নিয়ে আমরা অনেক ডেপথে যেতে পারি। অনেকে সেটা পারে না, তাই তাদেরকে চটুল কথাবার্তা বলতে হবে। ফ্লেক্স কালেকশন 5 লাখ টাকা কামিয়েছে, 12 লাখ টাকা কামিয়েছে, 20 লাখ টাকা কামিয়েছে। আমি যদি এদেরকে বলি যে কোন একটা টপিকের ডিটেলড একটা ভিডিও বানা, সেই ভিডিওটা এরা এমন হাগাচোদার মতো বানাবে যে ক্লাসে যারা অডিয়েন্স তারা 2 মিনিটও শুনবে না। আমার মনে হয় না শোনেও, ঠিক আছে, ওই হাইলাইটের মতো জুম ইন করে জুম পাস করে হয়তো বেরিয়ে যায়, ঠিক আছে। কারণ সেটাই যদি হতো, কারণ তাদের এই ভিডিওগুলোতে তাহলে প্রচুর ভিউ পড়তো, ঠিক আছে, প্রচুর ভিউ আসতো, মানে যত বড় বড় সাবস্ক্রাইবার বেশি সব বসে আছে, ঠিক আছে, তার তো ভাই কোনো কোনো জায়গায় তো 10% রিটেনশন অব্দি দেখতে পাওয়া যায় না। ওকে, যাই হোক, ঠিকই আছে, কি বলবো আর। আমি টনি স্কটের সিনেমা দেখছি অনেকটা, মানে টনি স্কটের 90s এর অ্যাকশন সিনেমা দেখছি কয়েকটা। এখনো তোমার টনি স্কট ফেস তোমার শেষ হয়নি? না, আরে সময়ের একটা ব্যাপার আছে না ভাই, মাঝখানে গেস্ট এসছে বাড়িতে দুদিন ধরে, তাদেরকে ইয়ে করছি। আমি তোমাকে প্রশ্ন করলাম, আমিও না এবার ভাবছি যে একটা করে উইক বা 2 উইক করে একটা করে চালু করব, যে এই 2 সপ্তাহ আমি খ্রিস্টোফার নোলানের সব সিনেমা দেখবো আর তাই নিয়ে কথা বলবো, আর কিচ্ছু নিয়ে কথা বলবো না। পরের 2 সপ্তাহ এই আইডিয়া আবার কিছু চমুচন্দন আছে, পছন্দ হলে আবার ঝেড়ে দিতে পারে। ঝাড়লে কোনো অসুবিধা নেই, এই পোর্শনটা কেটে নিয়ে একদম মুখের মধ্যে ঠাসিয়ে এক প্রমাণ বলবো, দেখ সরে বাচ্চা আমি বলেছিলাম। না না ঝাড়ুক, না ঝাড়ুক, তাতে আপত্তি নেই, ঝাড়ুক, তাতে আপত্তি নেই। আমি ঝাড়ার একটা এলিমেন্ট এক্ষুনি দিয়ে দিচ্ছি। 21শে জুন টনি স্কটের জন্মদিন, ঠিক আছে, যারা টনি স্কট নিয়ে ভিডিও করতে যান, এই নিয়ে ইনফরমেশন এবার করে নিন, রিসার্চ করে নিন টনি স্কটকে, কোন কোন সিনেমা বানিয়েছে, কি কি সিনেমা দেখেছেন, আদৌ দেখেছেন কিনা, ওগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে নিন, ঠিক আছে। চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞাসা করবে, গিভ মি আ সামারি অন টনি স্কট, ঠিক আছে, ওকে, ঝেড়ে দিন প্লিজ, আমি ইনভাইট করছি, ঝেড়ে দিন, আমি ইনভাইট করছি, ঝেড়ে দিন। আমিও ভাবছি না যে আমি সাধারণত অ্যাক্টর ধরে সিনেমা দেখি না, ডিরেক্টর ধরে সিনেমা দেখি না, আমি খালি ইন্ডিভিজুয়ালি ফিল্ম খুঁজে বেড়াই, ঠিক আছে। আমি ভাবছি এবার করে একটা উইক করে এক একটা করে স্পেশাল রাখবো, ঠিক আছে। আমি বলছি কেন, ঋতুপর্ণ ঘোষ, আমি বলছি কেন, প্রভাত রয়, ওকে, এই আমি বলছি কেন ডিরেক্টরদের ফিল্মোগ্রাফি এক্সপ্লোর করা উচিত, কারণ তুই বুঝতে পারবি ওদের ডিরেক্টোরিয়াল স্টাইল কি করে পাল্টায়, স্পেশালি একটা ডেকেড ওয়াইজ কি করে পাল্টায়, কোন সিনেমা থেকে পাল্টাতে শুরু করে। জাফর পানাই তো ডেফিনেটলি, যবে থেকে জাফর পানাই প্রিজনে যায় তারপর থেকে ওর ফিল্মের কি স্টাইল পুরো আলাদা হয়ে যায়, ওর গেরিলা স্টাইল অফ এই এবার ইরানের এই যে কেসটা যেটা হচ্ছে, আমার ভাই এবার আমার মটকা গরম হচ্ছে বাবা, ঠিক আছে, এবার আমার মটকা গরম হচ্ছে, এবার একটু বেশি কিছু বলার নেই আরে, মানে 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 আমার রিয়েলি বলছে, আমি ইসরায়েলের সাপোর্টে এতদিন ছিলাম, বাট এবার আমার মনে হচ্ছে যে এরা সিঙ্গেল হ্যান্ডেডলি কিছুটা চালু করতে চাইছে, যেটার নাম নেওয়া অ্যাকচুয়ালি উচিত না। ওদের সাপোর্টে থাকাই উচিত না, ওদের সাপোর্টে থেকে কি, ওদের সাপোর্টে কেন থাকবে? না না না, প্যালেস্টাইনের যা ইতিহাস তাতে ওদের সাপোর্টে থাকা যায়, ওকে,
বাই দ্য ওয়ে, আমার পরের মাসের বুক লিস্টে রয়েছে প্যালেস্টাইন। আমি ওই কমিক বুকটা পড়তে চাই। আমি পার্সেপোলিস, প্যালেস্টাইন, কাফকা আর কি কি সব যেন অর্ডার করবো প্ল্যান করেছি, কিন্তু এই মাসে যেই লোচাটা হয়েছে সেটা তো বলিনি এখনো তোমাকে। 2800 টাকা দিয়েছি, বই আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। এবার যার থেকে শিওর হয়ে বই আমি অর্ডার করতাম, সে আমাকে গতকালের বদলে সে আমাকে আজকে উত্তর দিচ্ছে, আর আমি ওভার এনথুজিয়াস্টিক হয়ে অলরেডি গতকাল অর্ডার প্লেস করে দিয়েছি। যার কাছে অর্ডার প্লেস করে দিয়েছি সে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, ঠিক আছে, আসবে কিনা কোনো ঠিক নেই, আসবে কিনা কোনো ঠিক মানে মানে এবার এবার যে আমাকে উত্তর কালকে দিলে পর ভালো হতো, সে আমাকে আজকে বলছে। ইট ইজ হাইলি আনপ্রেডিক্টেবল। दैट इज व्हाई आई डोंट रिकमेंड देयर सर्विस एनी मोर, बिकॉज पैसा लेके शायद भाग नहीं जाएगा, बट बुक्स आपको बहुत लेट में मिलेगा, और अगर रिफंड कर रहा है तो वो भी आपको बहुत लेट में मिलेगा। 2800 টাকা গ্র্যান্ট মরিসন কেন বানালি তুই অমনিবাস ভাই? আমাকে আবার উনি বলছেন তুমি চাপ নিও না, তুমি প্রত্যেক মাসে একটা করে অর্ডার করো। আরে ব্যাটম্যান হাসের এত মোটা অমনিবাস, ঠিক আছে, 8000 না 9000 টাকার বই ভাই পাচ্ছি 4800-তে। আমার তো মনে হচ্ছিল যে এটাও একটা দিয়ে দিই, এটাও করে দিই পেমেন্ট, কিন্তু ভাগ্যিস পেমেন্ট করিনি। স্পিকিং অফ যে দেশের ব্যাপারে তুই বললি, আমি একটা রেকমেন্ডেশন করব। একটা ডকুমেন্টারি আছে, ঠিক আছে, দ্য সেটলার্স নাম, দ্য সেটলার্স। লুই থেরু বলে একজন রিপোর্টার আছে, ওর একটা বিবিসি ডকুমেন্টারি আছে, লুই থেরু দ্য সেটলার্স। ওই ডকুমেন্টারিটা টেলিগ্রামে আছে, ওই ডকুমেন্টারিটা দেখিস একবার, একবার দেখিস ডকুমেন্টারিটা। দেখবো। লুই থেরু দ্য সেটলার্স। দেখবো। আমার 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 লিটারালি ডকুমেন্টারিতে দেখে না, ডকুমেন্টারিতে একটা ইন্টারভিউ আছে, ওই ইন্টারভিউটা যখন হচ্ছে শেষের দিকে, আমার না লিটারালি না গা শিউরে উঠছে, যেভাবে কথা বলছিল গা শিউরে উঠছে আমার শুনে। আই ওয়াজ লাইক, এত কামলি কে এইসব টপিকস নিয়ে কথা বলতে পারে, এত কামলি। এই জন্যে ওই ডকুমেন্টারিটা দেখিস। দেখবো। যাই হোক, তো এই ছিল আমাদের এই রেকমেন্ডেশনটা আরো দেওয়ার কারণ হলো, কেউ একজন কমেন্ট করেছিল যে ভিডিওর শেষে একটা বইয়ের রেকমেন্ডেশন, একটা কমিক বুকের রেকমেন্ডেশন, একটা সিনেমার রেকমেন্ডেশন দিয়ে। তো এই হলো একটা সিনেমার রেকমেন্ডেশন। আমি তোমাদেরকে দেখো বইয়ের রেকমেন্ডেশন, আমি রিসেন্টলি কিছু কমিক্স কিনেছি, ইন্ডিয়ান কমিক্স, সেটা আমি তোমাদেরকে বলতে পারি। একটা হচ্ছে কি ওডায়ন, ঠিক আছে, এটা বহু পুরনো কিন্তু নতুন রিপ্রিন্ট বেরিয়েছে, দুটোই গল্প আছে, অ্যামাজনে দুটোই পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা একটা মানে ফিউডাল জাপানের স্টাইলে ফিউডাল কেরালাকে ইমাজিন করা হয়েছে, এবং এটা একটা অ্যান্টি হিরো ক্যারেক্টারকে নিয়ে যে কাইন্ড অফ ভিলেনিক, ঠিক আছে, এবং এ কিন্তু ভালো লোক নয়, এই ওডায়ন লোকটা কিন্তু ভালো লোক কিন্তু নয়, কিন্তু লোকটাকে দেখতে দুর্দান্ত এবং স্টোরি খুব ব্রুটাল। ওকে, তো কাইন্ড অফ একটা ভিলেনের অরিজিন স্টোরি। ওকে, দুটোই বই আছে, দুটোই অ্যামাজনে অ্যাভেলেবেল। ভেরিটের কথা তোমরা তো বললামই, তোমরা কমিক্স ইন্ডিয়া অথবা অ্যামাজনে তোমরা দেখতে পারো, বাট এটা কিন্তু ওপরে লেখা রয়েছে কমিক্স ফর অ্যাডাল্টস, ঠিক আছে। অ্যাডাল্ট মানে ভেবে নিও না যে এখানে প্রচুর যৌনতা বা সেক্স বা লাস্ট ওসব কিছু রয়েছে। অ্যাডাল্ট মানে হচ্ছে কি পরিণত মনস্কদের জন্য, কারণ কিছু কিছু গল্পের কিন্তু মানে গল্প মানে কি কিছু কিছু কমিক্সের কিন্তু কোনো ওয়ার্ডিংস নেই, পুরো ভিজুয়াল স্টোরি টেলিং এর উপর দিয়ে, ছবি দেখে তোমাকে বুঝতে হবে যা বোঝার। আরেকটা হচ্ছে কি যে আমি আঘড়ি বলে, হোলিকাও এন্টারটেনমেন্ট বলে একটা ইয়ে আছে আঘড়ি, এটা আমি বড় ভিডিও বানাবো, ঠিক আছে, আঘড়ি যখন করবো। ওদের অনেক বই আছে, আঘড়ি, আশুরান, রাবণায়ন, অপারেশন ডিকে, দ্যাটম্যান, চলমান, অনেক কিছু রয়েছে। আমি আঘড়ির ভলিউম 1টা নিয়েছি, 4খানা বই আর 2টো অ্যানুয়াল, মানে মোট 6টা বই, ঠিক আছে। 1000 টাকা আমার পড়েছে হলিকাও এন্টারটেনমেন্ট থেকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি রেকমেন্ড তোমাদেরকে করতে
এটা আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, আমি এটা নিয়ে আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাবো, আমরা এখানে কথা বলছি বলে জাস্ট শো করে দিচ্ছি। রাম ভি একজন রাইটার যাকে নিয়ে আমরা আগে কথা বলেছিলাম যে এখন ব্যাটম্যান লিখছে, সেই না রাম এখন আর ব্যাটম্যান লিখছেন না, এখন আর ব্যাটম্যান লিখছেন না, উনি এখন নিউ গডস লিখছেন, নিউ গডস। তো রাম ভি একদম কেরিয়ারের শুরুর দিকের কাজ, ঠিক আছে, এটাও কিন্তু এই 2011, 12, 13 ওইসব সময় নাগাদ বার হয়েছিল, ঠিক আছে। এর ভেতরে 6টা বই আছে, আমি পরে এটা আনবক্সিং করবো সবই। আরেকটা হচ্ছে কি সমীকদার লেখা ইয়ালি ড্রিমস থেকে রকশোক, এটা নিয়ে সঞ্জয় গুপ্তা রাইটস কিনেছিল, জন আব্রাহামের করার কথা ছিল, একটা ইন্ডিয়ান সুপার হিরো ঠিক নয়, ওই পানিসারের মতো একটা ক্যারেক্টার, যার জন্ম হবে হচ্ছে গিয়ে দিল্লিতে যে গ্যাংরেপটা হয়েছিল নির্ভয়া কাণ্ড, সেটার রেসপন্সে এই কমিক বুকটা লেখা শুরু হয়েছিল। তো ইয়ালি ড্রিমসের ক্যারেক্টার রক্ষক, তো ওটার আমি কিনেছি, ওই খাতে আছে, এখন আমি উঠতে পারছি না। ওটার অরিজিনের 4টে কমিক্স আছে, যার মধ্যে 3টে আমি কিনেছি, আমি ইয়ালি থেকে কিনিনি, আমি একজন স্পেশাল সেলারের কাছ থেকে কিনেছি, যার থেকে একটুখানি কম দামে পাচ্ছিলাম আমি। ইয়ালির কমিক্সের খুব দাম। আর ওটারই একটা সেকেন্ড পার্ট আছে ক্র্যাকডাউন বলে, যেটা এগেইন 3টে বই। তো আমি প্রথম 4টের মধ্যে 3টে পেয়েছি, কারণ আমার ভাগ্য খারাপ, আরেকটা বই না হলে পরে গল্পটা শেষ হবে না। আর ওই ক্র্যাকডাউনের জাস্ট প্রথম বইটা নিয়েছি, বাকি দুটো আমাকে নিতে হবে, সেগুলো ওই খাটের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমি এই মাসে কমিক্স কিনেছি এবং যেগুলো আমি পড়ছি, এবং প্রত্যেকটাই কেনার মতো, ঠিক আছে, প্রত্যেকটাই কেনার মতো, চাইলে তোমরা চেক আউট করতে পারো। ওকে, এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, যেখানে বইয়ের আর্ট ওয়ার্ক, দিস ইজ আ রেকমেন্ডেশন ভিডিও, তাই এরকম ভাবে বললাম, বইয়ের ভেতরের আর্ট ফার্ট পুরো খুলে আমি সব দেখাবো, ঠিক আছে। কিরকম শুনতে লাগলো, পুরো খুলে আমি সব দেখাবো। যাই হোক, আর আমি গল্পের বই নিয়ে বেশি বলছি না, কারণ আমার সত্যি সময় হচ্ছে না, বাট আমি টাইম পেলে যখন বইটই পড়বো আলটিমেটলি, তখন আমি বলবো কয়েকটা বইয়ের ব্যাপারে আপনাকে। ভিডিওর মাঝখানে তো দেখালামই কয়েকটা বই যেগুলো পড়ছিলাম আমি, ওগুলো সবই ভালো মোটামুটি পড়ার, তো বুঝতেই পারছো। তো আজকে আমাদের এপিসোড এত অবধি, ঠিক আছে, চলো টাটা বাই। পুরোটাই আমি একসাথে ছেড়ে দেবো, কিছু জায়গায় একটু ছবি টবি লাগাতে হবে, তার একটু সময় লাগবে। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই, টাটা।